গুড ইভিনিং এভরিবডি। আজকে আপনারা যারা এখানে এসেছেন তাদের প্রত্যেককে আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এবং শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আপনারা এই ল অফ অ্যাট্রাকশনের যে থিওরি, যে রুল, এটা জানার জন্য আপনারা ইন্টারেস্টেড হয়েছেন। তো প্রথমেই আমি একটা কথা বলবো যে আপনারা আমাকে সবাই ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন এবং শুনতে পাচ্ছেন কিনা একটু জানাবেন। আমাকে সবাই শুনতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন? ইয়েস। ওকে, ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তা আমরা আজকে প্রথমেই শুরু করব যে থিওরিটা, যে লয়ের ওপর দাঁড়িয়ে আপনি নিজেকে একজন পাওয়ারফুল ম্যাগনেটে কিভাবে পরিবর্তিত করতে পারেন। আপনি নিজেকে এই ইউনিভার্সের মধ্যে একজন স্বতন্ত্র ব্যক্তি হিসাবে কিভাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারেন, সেই লটা নিয়েই আজকের মূল আলোচনা। দেখুন, আমরা এই পৃথিবীতে যেদিনে এসেছি সেদিনে এই ল অফ অ্যাট্রাকশনটাকে সঙ্গে নিয়ে এসেছি। আমাদের ক্রিয়েটার আমাদেরকে এই ল অফ অ্যাট্রাকশনের এনার্জিটা আমাদের মধ্যে স্টোর করে এখানে পাঠিয়েছে। আপনি হয়তো ভাবছেন যে তাহলে আমার আমি এত ম্যানিফেস্টেশন করি, এত কিছু করছি বিভিন্নভাবে, কিন্তু আমার হচ্ছে না কেন? তো সেটা নিয়েই আজকের মূল আলোচনা। আজকের মূল আলোচনার বিষয়টাই সেই জায়গায় যে এই ল অফ অ্যাট্রাকশনের কোন পার্টটায় গিয়ে আপনার আটকাচ্ছে, কোন পার্টের জন্য আপনি যেটা ভাবছেন সেটা পেতে আপনার অসুবিধা হচ্ছে, কি কারণে এটা হয়, কি কারণে আপনার থটটা ম্যানিফেস্ট হয় না, আপনি যে চিন্তাটা করছেন, যেটা আপনি পেতে চাইছেন, সেটা কেন আপনার কাছে সঠিকভাবে সঠিক সময়ে আসছে না, কোন জায়গায় বাধা, এটা প্রথম আপনাকে ঠিক করতে হবে। আমি প্রথমেই বলবো ল অফ অ্যাট্রাকশন কি। আমরা যারা এখানে এসেছি মোটামুটি প্রত্যেকেই জানি যে ল অফ অ্যাট্রাকশন মানে, অ্যাট্রাকশন মানে কি? আকর্ষণ। আমরা প্রতিনিয়ত প্রতিটি মানুষ যারা আছি প্রত্যেকে চাই যে সবার কাছে আমি আকর্ষণের কেন্দ্রবিন্দু হই। আপনি যে কোনো জায়গায় যান, আপনি স্কুলে যান, কলেজে যান, অফিসে যান, আপনার বন্ধু বান্ধবদের কাছে যান, আপনি যে কোনো প্রোগ্রামে যান, আপনি যে কোনো বিয়ে বাড়িতে যান, আপনি কোনো অনুষ্ঠানে যান, আপনি যে কোনো জায়গায় যান, আপনি চান যে আপনি যেন, আপনাকে যেন সবাই চায়। এটা আমাদের মানুষের একটা বিশেষ ভাবনার একটা জায়গা। কিন্তু এই ভাবনাটাই আমরা সঠিকভাবে করতে পারি না। আমরা এই যে চাইছি আমাকে যেন সবাই, আমি যেন সবার মধ্যে সেরা হই,
তার জন্য আমরা কি করি? আমরা কোনো একটা অনুষ্ঠান বাড়িতে যাব, তার জন্য কি করলাম, আমরা প্রথমেই হচ্ছে যে বিউটি পার্লারে গিয়ে একদম বেশ ফার্স্ট ক্লাসভাবে সেজে গুজে এলাম, ভালো পোশাকটা কিনে আনলাম বাজার থেকে, পরে একদম মানে নিজেকে সুন্দরভাবে সাজিয়ে গুজিয়ে নিয়ে গেলাম। এটাতে আপনি কখনোই নিজেকে আকর্ষণের কেন্দ্রবিন্দু করতে পারেন না। তার কারণ হচ্ছে আপনার বাইরের যে পোশাকটা, আপনার যে ফিজিক্যাল বডিটা, এটা আপনার কাছে সব নয়। আপনার কাছে সব, কিন্তু এই ফিজিক্যাল বডিটাকে শুধু সাজালে আপনি অ্যাট্রাকশনের মূল সেন্টারে যেতে পারছেন না। যাওয়ার সময় আপনি যতই সাজাচ্ছেন, সাজানোর পরেও কিন্তু আপনি ভাবছেন এটা কি ঠিক হলো, এটা মনে হয় হলো না, আরেকটু এটা আরেকটু বেটার হলে ভালো হতো। এতে আমি ঠিক ওখানে যেন নিজেকে খাপ খাওয়াতে পারবো না। এখানে ওখানে গেলে আমাকে ঠিকভাবে সবাই নেবে না। নেবে তো কি জানি। এই যে ডাউটটা আপনার মধ্যে রয়ে গেল, তার মানেটা কি? আপনি চাইলেনই না যে আপনি ওখানের মধ্যে মূল ফোকাসের একটা লোক হন। এই জায়গাটাতেই আপনি বাধাটার সৃষ্টি করে দিলেন প্রথমেই। আপনার চাওয়ার মধ্যেই আপনি ভুলটাকে, আপনার ডাউটটাকে ঢুকিয়ে দিলেন। তো এই ল অফ অ্যাট্রাকশন বলছে যে আপনার চিন্তা ভাবনাটা যেটা থাকবে, সেই চিন্তা ভাবনাটা করার আগে আপনি অনেকবার ভেবে নিন নিজে আলাদাভাবে যে অ্যাট্রাকশন করতে গেলে কি কি আমার প্রয়োজন। ফার্স্ট থিং, প্রথম প্রয়োজন আপনার ইচ্ছাটা। আপনি প্রচুর টাকা চাইছেন, তো এই টাকাটা, প্রচুর টাকা চাইলেই শুধু হবে না, আপনার টাকাটা চাওয়ার একটা নির্দিষ্টকরণ করতে হবে। প্রথম কথা, তার মানে কি, ডিজায়ারটা, আপনার যে আকাঙ্ক্ষাটা, সেটাকে নির্দিষ্ট করতে হবে। আর এই নির্দিষ্ট করার আগে যার জন্য আপনাকে একটা খাতায় লিখতে হবে যে আপনি প্রকৃতপক্ষে কত টাকা চাইছেন, আপনি কেন টাকাটা চাইছেন, এই টাকাটা এলে আপনার কি কি কাজ হবে, এই টাকাটা পেলে আপনি কার কার কাজে লাগাতে পারবেন। এই ভাবনাটা আপনাকে আগে সঠিক করতে হবে। আপনি আপনার গোলটাকে, আপনার ডিজায়ারটাকে, আপনার আকাঙ্ক্ষাটাকে যদি সঠিকভাবে নির্ধারণ করতে পারেন, আর আপনি সেটাকে যদি আপনার থট প্রসেসে দিতে পারেন, আর সেই থট প্রসেস দিয়ে যদি আপনার এনার্জিটাকে সঠিক রাস্তায় ব্যালেন্স করে প্রবাহিত করতে পারেন ইউনিভার্সের দিকে, ইউনিভার্স আপনাকে সেটাকে রিটার্ন দেবে, এবং ফিজিক্যালি আপনি সেটাকে ম্যানিফেস্ট করবেন। এটাই হচ্ছে ল অফ অ্যাট্রাকশন। করবেনই, এ সম্পর্কে কোনো রকম কোনো সন্দেহ নাই। ধরুন আপনি একটা রেস্টুরেন্টে গেছেন, রেস্টুরেন্টে গিয়ে আপনি প্রথমেই মেনু কার্ডটা দেখে আপনি চয়েস করবেন আপনি কি কি খাবেন। এটা আপনার কাজ। চয়েসটা করলেন কি কি খাবেন, এটা ফাইনাল করলেন, করে আপনি অর্ডারটা সাবমিট করলেন সেই রেস্টুরেন্টের যে অর্ডার বয় তাকে। এরপরে আপনার যদি মনের মধ্যে অনেক কিছু আবার সন্দেহ এসে যায় যে আমি তো অর্ডারটা দিলাম, এরা ঠিকমতো অর্ডারটা কিচেনে পৌঁছালো তো, এই প্লেটটা আমার কাছে আসবে তো, আমি যা যা দিলাম
ঠিক দিয়েছি, না না এটার বদলে এটা দিলে ভালো হতো, ওটা হলে ভালো হতো। আবার ডাকলাম, ডেকে আবার বললাম, আরে ভাই এটা না এটা দাও আমাকে। তো কি হবে আপনি যদি এরকম 5 বার ডাকেন আর 5 বার ওইটাকে চেঞ্জ করেন, আপনার মতো কাস্টমারকে ওরা ক্যান্সেল করে দেবে। ক্যান্সেল হয়ে গেল, আপনার অর্ডারটাই ক্যান্সেল হয়ে গেল। তো অর্ডারটা দেওয়ার আগে আপনি মেনু কার্ডটা দেখে ভেবে নেন যে এইগুলো আমি আজকে খাবো, বা আমার আজকের যে ফিনান্সিয়াল পজিশন তাতে এই টাকাটা আমি ব্যয় করতে পারবো, এই অনুযায়ী আমি অর্ডারটা সাবমিট করে দিলাম। সাবমিট করে দেওয়ার পরে আমি কিন্তু একবারও ভাবি না যে ওই অর্ডার অনুযায়ী খাবারটা আমার টেবিলে আসবে কিনা। এটা আপনার কাজ নয়, এটা ওদের কাজ। আপনি দিয়ে দিয়েছেন যাকে, তার কাজ, এটা আপনি জানেন। আপনার বিলিফ সিস্টেম ওইভাবে তৈরি হয়েছে। আপনি জানেন যে আমি যে অর্ডারটা দিয়েছি সেই খাবারটা আমার টেবিলে আসবে, আমি খাবো। আপনি দেখে নিয়েছেন অলরেডি। মেনুটা দেওয়ার সময়েই, মেনু কার্ডটা দেওয়ার সময় আপনি সেই পিকচারগুলো দেখে নিয়েছেন খাবারের, আপনার থটে, আপনার থট প্রসেসে। আর সেই খাবারগুলো আপনার কাছে আসছে এবং আপনি খাচ্ছেন, এটাও আপনি দেখে নিয়েছেন। জাস্ট এই রকম ভাবে আপনাকে ফেথ টানতে হবে, বিশ্বাস টানতে হবে। আমি যেটা দেবো ইউনিভার্সকে, ইউনিভার্স সেটা আমাকে ফেরত দেবে। এই ইউনিভার্স 12টা লয়ের ওপর চলে। দেয়ার আর 12 লজ ইন দ্য ইউনিভার্স। এই 12টা লয়ের মধ্যে সর্বশ্রেষ্ঠ ল হলো ল অফ অ্যাট্রাকশন। আর এই ল অফ অ্যাট্রাকশনকে ঘিরেই বাকি লগুলো আছে। তো এই ইউনিভার্সের যে এই যে ল অফ অ্যাট্রাকশন, এটা কাজ করে কি করে দেখুন। আমরা সবাই কি জানি, আপনাকে প্রথমে আমি যে এক্সাম্পলটা দিয়েছি, আমরা কি করি সবাই আমাদের শরীরটাকে খুব সুন্দরভাবে সাজিয়ে আমার ভাবছি আমি আকর্ষণের কেন্দ্রবিন্দুতে যাব। না, এই ফিজিক্যাল বডিটা আপনার বডি একটা, অবশ্যই এটার একটা নাম আছে আপনার, ঠিক আছে, আপনার নাম আছে। এখানে এই যে নামগুলো অনেকগুলো উড়ে এসছে আমার কাছে, অনুপমা কৈলা, তরুণ কুমার গাঙ্গুলি, অর্চনা সরকার, জুহি ভট্টাচার্য, এরকম এই যে নামগুলো এসছে, এটা আপনার ওই ফিজিক্যাল বডি। ওই ফিজিক্যাল বডির এই নামটা। এই ফিজিক্যাল বডির ভিতরে আপনার কি আছে? মেন্টাল বডি, যেটা হচ্ছে সবচেয়ে বেশি পাওয়ারফুল। আপনার এই ফিজিক্যাল বডির চেয়েও পাওয়ারফুল মেন্টাল বডি। কারণ আপনার মেন্টাল বডি বলেছিল বলে আপনি আজকে আপনার শরীরটা নিয়ে আমার এই জুম মিটিংয়ে জয়েন করেছেন। ফিজিক্যাল বডি বলে নাই, মেন্টাল বডি বলেছিল আপনাকে যে ল অফ অ্যাট্রাকশন তুমি শেখো, তুমি বুঝতে পারবে ইউনিভার্স কেন তোমার সঙ্গে এরকম লুকোচুরি খেলছে, তুমি যা চাইছো তুমি পাচ্ছ না কেন। এটা আপনার মেন্টাল বডি বলেছিল, ফিজিক্যাল বডি বলে নাই। আপনার চোখ বলে নাই, আপনার কান বলে নাই, আপনার নাক বলে নাই, আপনার হাত বলে নাই, আপনার টাচ বলে নাই, কেউ বলে নাই। আপনার মন বলেছিল। মনটা কোথায় থাকে? থটে। এই থটটা আপনাকে বলেছিল। তাহলে আপনাকে প্রথম ভাবতে হবে আমার থট প্রসেসটা কেমন হবে। 1 নম্বর ল অফ অ্যাট্রাকশনের। কেন থট প্রসেস নিয়ে ভাববো? কারণ হচ্ছে আমার মেন্টাল বডি সেই জায়গাটাতেই থাকে। এছাড়াও আরও বডি আছে আপনার। আমাদের শরীরটা যেমন, এই ফিজিক্যাল বডিটা কি নিয়ে তৈরি? ফিজিক্যাল বডিটা তৈরি হচ্ছে কিছু কোষ, সেল, কিছু কোষ, কিছু কলা, এইসব দিয়ে তৈরি। তো সেলগুলো আবার কি দিয়ে তৈরি? সেলগুলো তৈরি অণু, পরমাণু। অণু, অণুকে আবার ভাঙলাম, অ্যাটমে চলে এলাম। পরমাণু, আবার সেই অ্যাটমের মধ্যে আবার কি আছে? ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। তো এই
ইলেকট্রন, প্রোটন, নিউট্রন এরা কি করছে? একটা অপরের সঙ্গে শুধু আকর্ষণ বলে ঘুরছে, একজন আরেকজনকে অ্যাট্রাক্ট করছে। তাহলে আপনার বডির যে সবচেয়ে সূক্ষ্মতম পার্টিকেল, সেই পার্টিকেল আপনাকে কি দিচ্ছে, কি বোঝাচ্ছে? যে সে আকর্ষণ বলের দ্বারাই সে তৈরি হয়ে আছে, তা নাহলে সেটা ভেঙে যাবে। এই প্রোটন নিউট্রন একে কেন্দ্র করে ইলেকট্রনের যে অরবিটগুলো আছে তারা ঘুরছে। আর সেই যে ঘুরছে, এই ঘোরাচ্ছে কে? এনার্জি। একটা ইলেকট্রিসিটি ফ্লো হচ্ছে। ইলেকট্রিসিটি কি? এনার্জি। এই এনার্জিটা সেখানে ফ্লো হচ্ছে, তাই আপনার অ্যাটমগুলো, অ্যাটমিক যে পার্টিকেলগুলো আছে সেগুলো ঘুরছে, আকর্ষণ করছে একে অপরকে, আর আপনার কাজ চলছে। এটাই আপনার প্রাণ, এটাই আপনার প্রাণ, এই এনার্জিটাই আপনার প্রাণ। তাহলে আপনার বডিটা অ্যাকচুয়ালি কি দাঁড়ালো? এনার্জি বডি। আমি একটু আগে কি বললাম? মেন্টাল বডি। মেন্টাল বডি থেকে তার মানে অ্যাকচুয়ালি কি বডি আপনার? এনার্জি বডি। আর এই এনার্জি বডিটাকে যেদিনে আপনি দেখতে শিখবেন, যেদিনে আপনি চিনতে শিখবেন যে আপনার বডিটা কিন্তু এইটা নয়, ফেসিয়ার করা নয়, আপনার বডিটা মূলত হচ্ছে ওই অ্যাটমিক স্ট্রাকচারের একটা বডি, এনার্জির একটা একদম পুঞ্জীভূত রূপ, শুধু এনার্জির পুঞ্জীভূত রূপ। এই এনার্জিটা আপনার থেকে ডিটাচ হয়ে যাওয়া মানেই আপনি এই বডিটার কিছুই পাবেন না। কিছুক্ষণের মধ্যেই এই বডিটা পচতে শুরু করে দেবে, পচন ধরে যাবে ওই এনার্জিটা আপনার কাছ থেকে চলে গেলে। তাহলে এই এনার্জি, তাহলে এই এনার্জিটা কোথা থেকে আসছে? আমার সোর্স এনার্জি থেকে। সোর্স এনার্জিটা কি? আমরা হচ্ছি এই মাদার ইউনিভার্সের একটা পার্ট, একটা ড্রপলেট, একটা বিন্দু। তো এই মাদার এনার্জির সঙ্গে আপনার এনার্জিটাকে কানেক্ট করতে হবে। দিস ইজ কল্ড যোগা। আমরা যেটাকে বলি যোগ, তাই না? আমরা সবাই যোগা শিখতে যাই, অনেক কিছু চিন্তা ভাবনা করে। অ্যাকচুয়াল যোগাটা কি, কানেকশনটা কি, এটাই আপনাকে জানতে হবে। জেনে আপনি কানেকশনটা করুন। আর এই যেদিনে এই কানেকশনটা আপনার কাছে এসে যাবে, আপনার বাড়িতে ইলেকট্রিসিটির সমস্ত ওয়্যারিং হয়েছে টোটাল, আপনি সুইচ টিপলে দেখছেন একটাও কিছু জ্বলছে না। কিন্তু যেদিনেই আপনাকে ইলেকট্রিসিটি বোর্ড এসে আপনার কানেকশনটা দিয়ে দিল, পাওয়ারের কানেকশনটা, আপনি যেটা সুইচটা দেবেন সেটাই জ্বলবে। ঠিক সেই রকম আপনার শরীরের ওয়্যারিং প্রস্তুত, রেডি করে পাঠিয়েছে আপনাকে। তা নাহলে তো আপনি বেঁচেই থাকতেন না, আপনি বড়ই হতেন না। আপনি ভাবুন তো, আপনার শরীরের প্রত্যেকটা অংশ, যেটা নিয়ে আমরা কখনো ভাবি না, আমরা যেগুলো শুধু ফিজিক্যাল ওয়ার্ল্ডে আমাদের লজিক্যাল মাইন্ড বলে আমরা যেগুলো নিয়ে চিন্তা করি, সেগুলো কি আমরা সবচেয়ে বেশি চিন্তা করি কি? আমার কাছে প্রচুর যদি অর্থ থাকতো, ফার্স্ট চিন্তা আমাদের কাছে। আমরা যত বড় হব তত এইটাই চিন্তা। কেন? প্রথম কথা, আমার সেভিংসের দরকার। আমার যদি কাল শরীর খারাপ হয়, আমার যদি কালকে এই খরচাটা প্রয়োজন হয়, আমার এই টাকাটা থাকলে আমি এত এত কাজ করতে পারবো। আমাদের চিন্তাটা এই জায়গায়। কিন্তু কখনো আমরা ভেবেছি যে আমার যেটা আছে এটাই তো অন্যের নাই, তার জন্য আমরা কখনো গ্র্যাটিটিউড দিই আমার ক্রিয়েটারকে, এই ইউনিভার্সকে? কখনো দিই না। আপনি, শেক্সপিয়ার বলেছিলেন যে এই নাকটার নিচে একবার হাত দিয়ে দেখবে, যখন দেখবে এই যে হাওয়াটা আসছে, সঙ্গে সঙ্গে গ্র্যাটিটিউড জানাবে, ধন্যবাদ জানাবে যে আমার এই যে শ্বাস প্রশ্বাসটা চলছে,
আমার এই যে ব্রেদিং প্রসেসটা চলছে, আমার এই যে রেসপিরেটরি সিস্টেমটা চলছে, আমার এই যে লাংস হার্ট সমস্ত কাজ করছে, আমার এই যে কিডনি চলছে, আমার ডাইজেস্টিভ সিস্টেম চলছে, কিভাবে চলছে, কত সুন্দরভাবে চলছে, তাই আমি এত সুন্দর সুস্থ স্বাভাবিকভাবে আছি। তার জন্য আমরা কখনো কৃতজ্ঞতা দিই না। দেখুন, আপনি কারুর উপকার করেছেন, কোনো কাজ করলেন, কেউ এসে ধরলো আপনাকে যে দাদা এরকম ব্যাপার, আমার এই কাজটা একটু করে দিতে হবে, আপনি করে দিলেন। করে দেওয়ার পর সে এসে আপনাকে খুব থ্যাংক ইউ জানালো, খুব ভালোবাসলো, আপনার বাড়িতে একটা মিষ্টির প্যাকেট দিয়ে গেল, আপনি কত খুশি হন বলুন তো, কত আনন্দিত হন বলুন তো। একবারও ভেবে দেখেছেন স্রষ্টা আপনাকে যে জিনিসগুলো দিয়েছে যেগুলো অন্যের নাই, যাকে হসপিটালে গিয়ে অক্সিজেনের মাস্ক পরে দিনের পর দিন কাটাতে হচ্ছে, তার কথাটা একবার ভেবে আপনি ভেবেছেন কখনো যে আমি তো বেশ অক্সিজেনের মাস্ক ছাড়াই কি সুন্দর ঘুরে বেড়াচ্ছি, এত অক্সিজেন নিচ্ছি? কোভিডের সময় অনেকেই এইটা নিয়ে উপলব্ধি করেছে এবং তাদের এক্সপিরিয়েন্স শেয়ার করেছে, যে আপনি এই যে পাচ্ছেন, তার মানে অনেক পেয়েছেন। সেই পাওয়ার জন্যে আপনি কখনো এই ইউনিভার্সকে গ্র্যাটিটিউড জানিয়েছেন, নিজেকে থ্যাংক ইউ জানিয়েছেন, যে আপনার শরীরটা এত সুন্দর চলছে, আপনার ভিতরে যে এনার্জি সিস্টেম, তাকে থ্যাংক ইউ জানান, তাকে গ্র্যাটিটিউড জানান। এই গ্র্যাটিটিউডের শক্তি যে কোথায় যায় নিয়ে যায় আপনি ভাবতে পারবেন না। এটা তো গেল একটা পার্ট। আমি যে পার্টটা দিয়ে বলছিলাম, তো আপনার বডিটা হচ্ছে তাহলে মূলত এনার্জি বডি, ইউনিভার্সটা এনার্জি সার্কেল। আর এই টোটাল ইউনিভার্সটায় কি চলছে? একটা অ্যাট্রাকশনের খেলা, আকর্ষণের খেলা। আমি ছোট্ট করে যদি বলি, আমি টোটাল ইউনিভার্সে যাচ্ছি না, আমি আকাশগঙ্গায় যাচ্ছি না, আমি গ্যালাক্সিতে যাচ্ছি না, আমরা শুধু ছোট একটা যদি ধরি, সূর্য, ছোট জিনিস খুব, মহাবিশ্বের খুব একটা একদম স্মল পার্ট, স্মলেস্ট পার্ট বলা হয় সূর্যকে, আমাদের কাছে কিন্তু বিশাল। সূর্য, সূর্যকে কেন্দ্র করে কি করছে? আমরা যেটুকু জানি যে 9টা গ্রহ ঘুরছে। আবার প্রত্যেকটা গ্রহের আমরা জানি কি কিছু স্যাটেলাইট বা উপগ্রহ আছে, তারাও ঘুরছে। তাহলে সূর্যও ঘুরছে, পৃথিবীও ঘুরছে, আবার উপগ্রহও ঘুরছে। আর কিভাবে ঘুরছে? একজন আর একজনকে আকর্ষণ করতে করতে ঘুরছে। আর ঘোরার সময়ও আকর্ষণ যে করছে, পৃথিবী কিন্তু তার নিজের অক্ষপথে নিজে ঘুরছে এইভাবে, আবার সূর্যেরও চারদিকে ঘুরছে ওইভাবে। মানে কি আশ্চর্য জিনিস না? কিন্তু হচ্ছে যে কেউ কারুর সঙ্গে কোনো সংঘর্ষ নাই, কত সুন্দর ব্যালেন্স করে ঘোড়াটা চলছে। এই আকর্ষণের খেলা সারা ইউনিভার্সে চলছে, ব্যালেন্স করে চলছে। আপনি যদি আপনার যে সোল বডি, আপনার যে এনার্জি বডি, এটাকে আপনি একবার দেখতে চান, দেখতে পান, এটা আপনাকে দেখাবে কে? আপনার মাইন্ড, আপনার মন। আপনার মনটা কোথায় থাকে, মন কি? কেউ মন দেখেছেন? এখানে যারা উপস্থিত হয়েছেন কেউ মনকে দেখেন নাই, ফিজিক্যাল বডিকে দেখেছেন, মনকে দেখেন নাই। মনের অবস্থানটা কোথায়? অনেকে অনেক জায়গায় বলে। আমরা যারা সিলভা মেথড সঙ্গে পরিচিত, হোজে সিলভা বলতেন মাইন্ড থাকে আপনার চিন্তায়, আপনার কল্পনায়, আপনার মন সেখানে বাস করে। কারণ মনের নির্দিষ্ট কোনো আকার নাই, কোনো আয়তন নাই। মন টাইম এবং স্পেসের কোনো সীমা রাখে না। মন যে কোনো মুহূর্তে, যে কোনো সময়, যে কোনো জায়গায় যেতে পারে। আর এই মনকে যে নিয়ন্ত্রণ করেছে সেই হলো মানুষ। মানুষ এবং পশুতে পার্থক্য শুধু এই একটা জায়গায়, মন। মানুষ পারে মনকে নিয়ন্ত্রণ করতে। আর এই মনকে নিয়ন্ত্রণ করে আপনার এনার্জি সাইকেলকে যদি আপনি ঠিক করতে পারেন, সেটা কিভাবে করবেন? আপনার ব্রেনের ফ্রিকোয়েন্সি দিয়ে।
এই ফ্রিকোয়েন্সির খেলা চলছে সব, এই তরঙ্গের খেলা, এই ভাইব্রেশনের খেলা। অ্যাট্রাকশন হচ্ছে এই ভাইব্রেশনের খেলা। এই ভাইব্রেশনকে আপনি যখন একটা নির্দিষ্ট জায়গায় নিয়ে আসতে পারবেন, আপনি অনায়াসে যখন আপনার ব্রেনের যে ফ্রিকোয়েন্সি আছে, যেগুলো ইইজি মেশিনের সাহায্যে সমস্ত মেডিকেল সায়েন্স আজকে দেখিয়ে দিয়েছে, যে এই যে ব্রেনের ফ্রিকোয়েন্সি, যেটাকে ইইজি মেশিনের সাহায্যে দেখে তারা নাম দিয়েছে গামা, বেটা, আলফা, থেটা, ডেল্টা, এই যে লেভেলগুলো, এই লেভেলগুলোকে যখন আপনার করায়ত্ত করতে পারবেন, এই লেভেলগুলোয় যখন আপনি যে কোনো সময় যেতে পারবেন এবং আসতে পারবেন, এই লেভেলগুলোয় গিয়ে যখন আপনি কাজ করতে পারবেন, ফাংশনিং করতে পারবেন, এই লেভেলগুলোয় ব্রেনের ফ্রিকোয়েন্সিতে আপনি যখন নিজেকে ঠিক রাখতে পারবেন, তখনই আপনি এই এনার্জি সার্কেলকে দেখতে পাবেন। যে এনার্জি সার্কেল, যে অরাটা আপনার আছে, আমার আছে, সবার আছে, আমরা এখানে যারা আছি প্রত্যেকের আছে, এবং পৃথিবীর সমস্ত মানুষের আছে, যেটা আপনার এই চারিদিকে 5 ফুট সারাউন্ডিংসে ঘোরে। দেখবেন কোনো মহাপুরুষদের যখন ছবি টবি দেওয়া থাকে, বা কোনো ভগবান, আল্লাহ, গড, এদের যখন ছবি টবি দেওয়া থাকবে, দেখবেন তার মাথার চারদিকে একটা সুন্দর লাইটের ফোকাস দেওয়া থাকে। এটা অ্যাকচুয়াল, এটা ঘটনা, এটা সত্যি। এই অরাটা আপনারও আছে। আপনি মহাপুরুষ, আপনিও সেই মহীয়সী। একই, তারা দেখতে পেরেছে, তারা জানতে পেরেছে, তারা এই এনার্জি সার্কেলে প্রবেশ করতে পারছে, এটা এন্টায়ার করতে পারছে, ইউনিভার্সের এনার্জি সার্কেলের সঙ্গে নিজেকে যোগার সঙ্গে কানেক্ট করেছে। তারা এই জায়গাটা বুঝতে পেরেছে, এই ভাইব্রেশনের সঙ্গে তার নিজের ভাইব্রেশনকে মিশিয়ে দিতে পেরেছে, আর নিজে অ্যাট্রাকটিভ হয়েছে। এটা আজকের নয়, যুগ যুগ ধরে যেদিনে মানুষের উৎপত্তি হয়েছে, হোমোসেপিয়ান যখন তৈরি হলো, যখন দু পায়ে ভর করে মানুষ দাঁড়াতে শিখল, সেই দিন থেকে হয়েছে, আজও চলছে, আগামী দিনেও চলবে। এই ইউনিভার্সের এনার্জির সঙ্গে আপনার এনার্জির ভাইব্রেশনটা মেশাতে হবে। আপনি এই অরা রিড করতে পারবেন। আপনার শরীরের চারিদিকে জানেন তো 30 ফুট সারাউন্ডিংসে আপনার শরীরটা ঘোরে। আপনি যেখান দিয়ে যাচ্ছেন তার 30 ফিট সারাউন্ডিংসে, এটাকে বলা হয় প্লাজমা বডি। এটাকেও দেখতে পারেন আপনি যখন কানেকশনে আসবেন। আর এইটাই শেখায় মেডিটেশন। এর জন্য আপনার প্রয়োজন কিছু মেডিটেশনের। এই মেডিটেশন, আমি প্যাসিভ মেডিটেশন করে অনেকেই অনেক কিছু করতে পেরেছেন, অনেক মিরাকল ঘটাতে পেরেছেন। কিন্তু এই যে ডায়নামিক মেডিটেশন, যেটা আমরা সিলভা মেথড শেখানো হয়, হোজে সিলভা যেটা তৈরি করেছে, এই ডায়নামিক মেডিটেশন, যেটা হচ্ছে সাধারণ মানুষ, আমরা সাধারণ মানুষ, আমরা সংসারী মানুষ, আমরা সংসার করতে চাই, আমরা এই সংসারের টোটাল এনজয়মেন্টটাকে করতে চাই, এবং আমরা আমাদের নিজেদের যা ইচ্ছা সেই ইচ্ছাগুলোকে পূরণ করতে চাই, তাদের জন্য প্রয়োজন হচ্ছে এই ডায়নামিক মেডিটেশন। এই ডায়নামিক মেডিটেশন আপনাকে কখনোই বলে না আপনি সারাদিন রাত ধরে বছরের পর বছর, হাজার হাজার বছর ধরে, আগেকার দিনের গল্পগুলো সব শুনি আমরা, 1000 বছর, 2000 বছর ধরে হচ্ছে যে মেডিটেশন করছে, না, কোনো প্রয়োজন নাই। আপনার সাধারণ জিনিস যেগুলো পাওয়ার জন্যে খুব সাধারণ মেডিটেশনের প্রয়োজন। একটা শিশু তার মায়ের কাছে তার যখন খাবারটার প্রয়োজন হয়,
তার মায়ের কাছে সেই খাবারটা চাওয়ার জন্য তাকে খুব বেশি চিৎকার চেঁচামেচি কান্নাকাটি এই ডিমান্ড করে, হ্যাঁ, মিছিল আন্দোলন করে করতে হয় না। তার মা তার খাবারটা ঠিক টাইমে এনে দেয়, ঠিক সময়ে দেয়। সে যা খেতে চায় সেই খাবারটাই দেয়। কারণ কি, সে ফুললি স্যারেন্ডার করে বসে আছে তার মায়ের কাছে। তো আপনাকে ঠিক এই রকম আপনাকে ভাবতে হবে যে আপনি হচ্ছেন এই ইউনিভার্সের একটা পার্ট। ইউনিভার্স আপনাকে দেবার জন্য রেডি হয়ে আছে, আপনি শুধু নিলেই হলো। কিন্তু এই নেওয়ার আগে আপনাকে সঠিক সিদ্ধান্তটা নিতে হবে, আপনি কি চান, সেটা সত্যি আপনি চান কি না, সেটা পেলে আপনার কি কি কাজ হবে, নাকি সেই চাওয়ার মধ্যে আপনার কোনো সন্দেহ আছে, আমি পাবো কি না, পেতে পারি কি না, এগুলোকে দূরীভূত করতে হবে। আর তারপরে সেইটাকে আপনার থট প্রসেসে আনতে হবে। তার মানে কি, আপনাকে থট রিডিংটা করতে হবে। এটা কিন্তু খুব সহজ, একটু কঠিন কাজ। কারণ আপনার সারা দিনে একটা মানুষের, এটা সায়েন্টিফিক্যালি প্রুভড, যে 60,000 থট প্রসেস হয়, 60,000 বার তার থট প্রসেস হয়। তো এই 60,000 বার আপনি বলবেন আমার কনসেন্ট্রেশন, আমার ফোকাসটা যদি ওই থট প্রসেসের 60,000 বারের মধ্যে দিয়ে রাখি, তাহলে আমি কাজ করব কখন? আপনি বলছেন ডায়নামিক মেডিটেশন মানে গাড়িতে চলতে চলতে, কাজ করতে করতে, কম্পিউটার চালাতে চালাতে, অফিস ওয়ার্কের মধ্যে পড়াশোনা করতে 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 পারবো। তাহলে এটা কি করে করব? 60,000 বার আমি যদি ওইটার দিকেই তাকিয়ে থাকি, তাকাতে হবে না আপনাকে। আপনার থট প্রসেস এতগুলো হয়, আপনি তো চাইবেন একটা থট প্রসেস আপনার কাজে লাগুক, কমপ্লিট হোক, একটা কাজ। আপনি ওই জন্যেই আপনার ডিজায়ারটাকে একটা জায়গায় আনবেন, একটা জায়গায় ম্যানিফেস্ট করবেন। আপনার ল অফ অ্যাট্রাকশন বলছে একবারে একটাই কাজ করা যায়। আর সেই কাজটার উপর ফোকাস দিয়ে যখন আপনি সেই কাজটায় সাকসেস আনলেন, আবার কাজ করবেন, আবার সাকসেস এলো, আবার কাজ করবেন। আপনি যখন অফিস ওয়ার্ক করেন, তখন যদি আপনাকে বলা হয় অফিসের একটা কম্পিউটারের কাজ করতে করতে আপনাকে একটু ডিম সিদ্ধ করে এনে দিতে হবে, হয় না। একটাই কাজ হয়। আপনি টিভি দেখতে বসেছেন বাড়িতে, টিভি দেখতে বসে আপনি একটা গান শুনতে চাইছেন যে এই গানটা এই সময় হয়, আপনি সেই গানটা হয় হয়তো 5 নম্বর চ্যানেলে আপনার, আপনি 1 নম্বর চ্যানেল টিপলেন, না এখানে বেশ ভালো লাগছে না, আপনি 2 নম্বর চ্যানেল টিপবেন, না এটা ঠিক না, আপনি তিন, এটা তো হয় না। আপনার টিউনিংটা থাকবে একটা জায়গায়, পাঁচ 5 নম্বর চ্যানেল, তাহলে আমি 5 নম্বরেই একবারে দেবো, এবং 5 নম্বরটাই আমি দেখব। 5 নম্বরে 5 নম্বর কেন? এই যে টিভির যেগুলো আসে আমাদের কাছে চ্যানেলগুলো, চ্যানেলগুলো কি ফ্রিকোয়েন্সি, একটা ফ্রিকোয়েন্সি ওয়েভ, এক একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সিতে এক একটা চ্যানেল তৈরি হয়। আপনার ব্রেনের থটটাও তাই, এক একটা ফ্রিকোয়েন্সিতে এক একটা তৈরি হয়। এই থটের ফ্রিকোয়েন্সি, ধরুন আপনার একটা বিএমডাব্লিউ গাড়ি চাই, তাহলে একটা বিএমডাব্লিউ গাড়ির ফ্রিকোয়েন্সি হচ্ছে হয়তো 1,000, আপনার থটের ফ্রিকোয়েন্সি আছে এই মুহূর্তে 100। আপনাকে তো সেই লেভেলে নিয়ে যেতে হবে, তবে তো সেই বিএমডাব্লিউ গাড়িটাকে আপনি অ্যাট্রাক্ট করতে পারবেন। একটা ম্যাগনেট তার চেয়ে কম পাওয়ারফুল হলে তবে তাকে ম্যাগনেটটাকে নিয়ে আসে নিজের কাছে। এর চেয়ে শক্তিশালী আরও একটা যদি ম্যাগনেট থাকে, সে পারবে না, তাকে টানতে পারবে না। তাহলে আপনাকে হতে হবে সবচেয়ে পাওয়ারফুল, মানে সেই ফ্রিকোয়েন্সির সঙ্গে আপনার ফ্রিকোয়েন্সিকে কানেক্ট করতে হবে, যোগ করতে হবে। আর এই ফ্রিকোয়েন্সি ওই ফ্রিকোয়েন্সিতে যখনই যোগ করবেন, আপনার ফ্রিকোয়েন্সিটাকে যখন ওই 1,000 বিএমডাব্লিউ গাড়ির যেটা আছে ফ্রিকোয়েন্সি, আপনার তার চেয়ে বেশি হবে, আপনার কাছে অটোমেটিক্যালি ওই বিএমডাব্লিউ গাড়িটা চলে আসবে।
এবার মাঝখানটায় বাধা কি? মাঝখানটায় বাধা হচ্ছে, আমি ল অফ অ্যাট্রাকশনের আগেও অনেকগুলো ক্লাসে আমি একই কথা বলি, যেটা হচ্ছে যে অ্যাট্রাকশনের মূল নিয়ম হচ্ছে অ্যাকশন। অ্যাট্রাকশনের শেষ ছটা লেটার কি? অ্যাকশন। ধরুন আপনি চান, আপনি বিশাল ওয়েটি, আপনি চান আপনি 1 সপ্তাহের মধ্যে 10 কেজি ওয়েট লস করবেন, 20 কেজি ওয়েট লস করবেন। এটা আপনি শুয়ে শুয়ে বিছানায় ভাবছেন, থট প্রসেসে আমি দিয়ে দিয়েছি, আমি ইউনিভার্সকে দিয়ে দিলাম, আমি এরপরে যা খুশি খেয়ে যাব, আমি এখানে বসে থাকবো। নো, অ্যাকশনটা আপনার চাই। এই অ্যাকশনটার জন্য ইউনিভার্স আপনাকে কড়া নাড়বে, নক করবে বারবার। দিস ইজ ইউর অ্যাকশন। 1 কোটি টাকা পাওয়ার আপনার অ্যাকশনটা এইটা। করো তুমি, করো তুমি, আপনাকে বারবার নক করবে। এবং সেই সময় যে নকিংগুলো আসবে, আপনাকে সেইগুলোর অ্যাকশন করতে হবে। যার জন্য অ্যাট্রাকশনের শেষ ছটা লেটারই হচ্ছে অ্যাকশন। অ্যাকশন করলে অ্যাট্রাক্ট আপনার কাছে আসবে, অ্যাট্রাকশন আসবে। ওকে, এগুলো হলো মূল কথা। তাহলে আপনি এখন বলবেন যে আমার এই যে বিলিফ সিস্টেমটা, দেখুন, একটা ফেথ, বিশ্বাস। তাহলে আমি বলছি যেটা, ল অফ অ্যাট্রাকশন আপনাকে করতে গেলে বা ম্যানিফেস্টেশন করতে গেলে আপনাকে কয়েকটা বিষয় আমি পরপর স্টেপ বাই স্টেপ বলছি। 1 নম্বর হচ্ছে আপনার ডিজায়ারটা, আপনার আকাঙ্ক্ষাটাকে ফিক্সড করতে হবে, তার বাইরে আপনি যাবেন না। এইটা আপনার প্রথমেই ঠিক দিতে হবে। তার জন্য আপনার যতটা লিখতে হয়, যা করতে হয় আপনি করে এটাকে ফাইনাল করবেন। 1 নম্বর। 2 নম্বর কি বলছি? 2 নম্বর হচ্ছে আপনার সেই ল অফ অ্যাট্রাকশনটার উপর টোটাল কনসেন্ট্রেশন দিন, টোটাল ফোকাস দিন। এই টোটাল কনসেন্ট্রেশন এবং ফোকাস দিয়ে আপনি একটা ছবি তৈরি করুন, একটা পিকচার তৈরি করুন আপনার ইচ্ছার জিনিসটার। এই ছবিটা আপনাকে তৈরি করতে হবে। কেন বলুন তো? এই টোটাল ওয়ার্ল্ডের ল্যাঙ্গুয়েজ কি বলুন তো? ইউনিভার্সাল ল্যাঙ্গুয়েজ কি? ইউনিভার্সাল ল্যাঙ্গুয়েজ কি? আমরা অনেকে বলি ইংলিশ, কেউ বলবে এই ওই সেই, না। ইউনিভার্সাল ল্যাঙ্গুয়েজ হচ্ছে পিকচার, ছবি, ছবি, ছবি। আপনি আফ্রিকার কোনো এক জঙ্গলে হারিয়ে গেছেন, একটা ট্রাইবাল গ্রুপের মধ্যে পড়লেন, তাদের ভাষা আপনি বোঝেন না, সে আপনার ভাষা বোঝে না, আপনি 37টা ভাষা জানেন, তবু আপনি তাদের সঙ্গে কানেক্ট করতে পারছেন না। আর আপনার জল পিপাসা পেয়েছে প্রচুর। আপনি কি করবেন? দেখাবেন, বুঝে যাবে তারা। তো পিকচার হচ্ছে, ছবি হচ্ছে ইউনিভার্সাল ল্যাঙ্গুয়েজ। আপনাকে ছবি বানাতে হবে, মেন্টাল ছবি, ক্লিয়ার ছবি। আর সেই ছবিটা শুধু বানালে চলবে না, সেই ছবিটার মধ্যে আপনার ইমোশন দিতে হবে, আপনার টাচ দিতে হবে, আপনার ফিলিংস দিতে হবে, আপনার সব কিছুকে তার মধ্যে প্রবেশ করাতে হবে, ঢোকাতে হবে। তারপর সেই ছবিটা হয়ে যাবে ভিভিড, জীবন্ত, সজীব। এটা আপনাকে তৈরি করতে হবে। কোথায়? মেন্টাল লেভেলে। মেন্টাল লেভেলের কোন জায়গায়? সাবকনসাস মাইন্ডে, অবচেতন মনে। আর এই সাবকনসাস মাইন্ডে গিয়ে আপনাকে কি করতে হবে? আপনার ব্রেনের ফ্রিকোয়েন্সিকে আলফা লেভেলে নামাতে হবে। নট অনলি আলফা লেভেল, আলফার সেন্টার লেভেল, যেটা হচ্ছে 10 CPS। আমি আসছি একটুখানি, বলবো ওটা নিয়ে আমি এক্ষুনি। 10 CPS, 10 সাইকেল পার সেকেন্ড ফ্রিকোয়েন্সিতে ব্রেনের যখন আনবেন, এনে আপনি এই ছবিটা তৈরি করবেন আপনার মেন্টাল স্কিনে দিয়ে। এবং হচ্ছে যে আপনি যখন সেই মেন্টাল স্কিনে এটা দিয়ে এই ছবিটাকে তৈরি করে আপনার ইমোশনকে, আপনার ফিলিংসকে, আপনার টেস্টকে, আপনার সাউন্ডকে, আপনার হিয়ারিংকে, সমস্ত কিছুকে তার মধ্যে জুড়ে দেবেন। জুড়ে দিয়ে সেটাকে ভিভিডলি দেখবেন, সজীবভাবে দেখবেন এবং সুন্দরভাবে দেখবেন, সিনেমার মতো দেখবেন, মুভির মতো দেখবেন। দেখার পর আপনার থট প্রসেসের যে ভাইব্রেশনটা,
যে কম্পনটা, যে ফ্রিকোয়েন্সিটা, সেটাকে আপনাকে সাবমিট করতে হবে ইউনিভার্সের ফ্রিকোয়েন্সির সঙ্গে যুক্ত করে, কানেক্ট হয়ে। আর তাহলেই আপনি বুঝবেন নিউটনের থার্ড ল, এভরি অ্যাকশন হ্যাজ অ্যান অপোজিট রিয়াকশন। অ্যাকশন থাকলে রিয়াকশন থাকবে। আপনি যে থট ওয়েভটা দিচ্ছেন, আপনি যে ফ্রিকোয়েন্সিটা পাঠাচ্ছেন, সেই ফ্রিকোয়েন্সি ইউনিভার্স গ্রহণ করে ইউনিভার্স সেটা আপনাকে রিটার্ন করবে। আর আপনি সেটা ফিজিক্যাল লেভেলে পাবেন। মেন্টাল লেভেলে তৈরি করলেন, ফিজিক্যাল লেভেলে ম্যানিফেস্ট করবেন। এটা শেখায় আমাদের সিলভা মাইন্ড কন্ট্রোল মেথড, যে আপনার ওই লেভেলটায় যাওয়া। এর জন্য আপনাকে মেডিটেশনের প্রয়োজন। এই জায়গাটা তো আপনি মুখের কথায় পারবেন না, এর জন্য মেডিটেশনের প্রয়োজন। এই সিলভা মাইন্ড কন্ট্রোল মেথড এখানের মধ্যে অনেকে করেছেন, জানেন। যারা করেছেন, যারা করেন নাই, তাদের প্রত্যেকের জন্য একটুখানি আমি সিলভা মাইন্ড কন্ট্রোল মেথড নিয়ে এখানে বলবো। দেখুন, আমাদের ব্রেনটাকে হোজে সিলভা, লোরেডো টেক্সাস ইউএস এর হোজে সিলভা, মনোবিজ্ঞানী, অনেক পরে হয়েছেন। প্রথম লাইফটা তিনি অনেক কষ্টে কাটিয়েছেন। কাটার পর, যার কোনো ফর্মাল এডুকেশন ছিল না, স্কুলে কলেজে যাননি, একবারে গিয়েছেন কলেজে পড়াতে। তো এই একজন বিখ্যাত ব্যক্তি, তিনি একটা মেথড আবিষ্কার করলেন, এই কিভাবে মানুষের লাইফকে ট্রান্সফর্ম করা যায়। তিনি নিজে বহু কষ্ট করেছেন, পরবর্তী ক্ষেত্রে নানা রকম রিসার্চ, 22 বছরের রিসার্চ করে তিনি একটা মেথড নিয়ে এসছেন, সিলভা মাইন্ড কন্ট্রোল মেথড। মনকে নিয়ন্ত্রণ দ্বারা পৃথিবীর সমস্ত কিছুকে জয় করা যায়, সেই নিয়ে তিনি একটা কোর্স তৈরি করেছেন। কি বলছেন তিনি? তিনি বলছেন কনসাস মাইন্ডটা, আমরা যত বড় হই তত হচ্ছে এটা লজিক্যাল মাইন্ড, এটা কাজ করে। তিনি ব্রেনকে দুটো পার্টে ভাগ করেছেন, কনসাস মাইন্ড আর সাবকনসাস মাইন্ড। এই ব্রেন, কনসাস মাইন্ডে আমরা যেটা চোখ খুলে পাঁচটা ইন্দ্রিয় দ্বারা যে কাজগুলো করি, সেটা হচ্ছে কনসাস মাইন্ডের কাজ। চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, হ্যাঁ, এগুলো দিয়ে আমরা যে কাজগুলো করি সেটা হচ্ছে যে আমার ফিজিক্যাল মাইন্ডের কাজ। এবং আমার সেটা লজিক্যাল ব্রেন কাজ করে, সেটাকে আমরা বলি অবজেক্টিভ লেভেলের কাজ, বাস্তব পৃথিবীতে যে কাজগুলো আমরা প্রতিদিন করি সেইগুলো। আর একটা হচ্ছে সাবজেক্টিভ লেভেল, সাবকনসাস মাইন্ড, স্পিরিচুয়াল লেভেল। তো এই কনসাস মাইন্ড আর সাবকনসাস মাইন্ড, কনসাস মাইন্ড আপনার ব্রেনের 10% অ্যাকোয়ার্ড করে, সাবকনসাস মাইন্ড আপনার ব্রেনের 90% অ্যাকোয়ার্ড করে আছে। তো এই সাবকনসাস মাইন্ডকে অনেকে বলে ঘুমন্ত ব্রেন। এই ঘুমন্ত ব্রেনকে যদি আপনি জাগাতে পারেন, সাবকনসাস মাইন্ডকে কিভাবে আমরা কনসাসলি কাজ করতে পারবো, এটা শেখাবে আপনার সিলভা মাইন্ড কন্ট্রোল মেথড। শেখায় এটা ডায়নামিক মেডিটেশনে, এগুলো শিখতে পারা যায়। তো এইটাই হচ্ছে মূল কথা। এই সাবকনসাস মাইন্ডে আর কনসাস মাইন্ডের মধ্যে পার্থক্যটা কোথায় তাহলে হলো, যে এ হচ্ছে ফিজিক্যাল লেভেলে কাজ করে, বাস্তবভাবে কাজ করে। আজকে এখন আপনার সঙ্গে আমি যে কথা বলছি, এটা হচ্ছে কনসাস মাইন্ড নিয়ে কাজ করছি, কথা বলছি। আর সাবকনসাস মাইন্ড কোনটা? না, আপনি যখন ঘুমান সেই জায়গাটা। তো এই অবচেতন মনে গিয়ে শুধু ঘুমোনো নয়, অনেক কাজ করা যায়। কারণ 90% ব্রেন আপনার ওই জায়গায়। আর সেটা আপনি তখনই করতে পারবেন যখন মন আপনার নিয়ন্ত্রণে থাকবে, আপনার এনার্জি বডিটা আপনার নিয়ন্ত্রণে থাকবে, আপনার মাইন্ড বডিটা আপনার নিয়ন্ত্রণে থাকবে, আপনার কন্ট্রোলে থাকবে, আপনার হাতের মধ্যে থাকবে। আপনি যখন খুশি যাবেন আসবেন। বিজ্ঞানীরা এই ব্রেনের স্তরগুলোকে, আমি একটু আগেই বললাম, এই বেটা লেভেল, একদম ডেল্টা লেভেল। ডেল্টা লেভেল হচ্ছে 2.5 থেকে 4 পর্যন্ত, 0 থেকে 4 ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সি বলতে সিপিএস, সাইকেল পার সেকেন্ড। আমাদের ব্রেনটা কাজ করে, কি বললাম, ভাইব্রেশনে। ভাইব্রেশনটা কিভাবে হয়? আমাদের ব্রেনে যে মোরলেস 100 বিলিয়ন নিউরন আছে, সেই নিউরনগুলোই হচ্ছে ডেনড্রন আর অ্যাকশন, দুটো পার্ট থাকে। ডেনড্রনটা লম্বা, অ্যাকশনটা এরকম, আপনারা যারা সায়েন্সের ছেলে বা এমনি যারা সবাই জানেন। এবারে এই যে এই দুটোর মধ্যে একটা গ্যাপ থাকে, এই দুটোর মধ্যে যখন ধাক্কা লাগে সেটাকেই বলা হয় ফ্রিকোয়েন্সি। এই ফ্রিকোয়েন্সি, এই যে ওয়েভ,
এই ওয়েভটা এই ওয়েভটা কিভাবে হয়? এই ওয়েভটা সৃষ্টি হয় আপনার বিভিন্ন সময়ে। এটা ইজি মেশিন দিয়ে দেখে বিজ্ঞানীরা এটাকে বার করেছেন। এই 2.5 থেকে 4 CPS যদি থাকে, সাইকেল পার সেকেন্ড, আপনার ব্রেন ওয়েভ, সেটাকে বলা হয় ডেল্টা লেভেল। এর ওপরে 4 থেকে 7 যদি থাকে সেটাকে বলা হয় থেটা লেভেল। এই 7 থেকে 14 পর্যন্ত যদি থাকে সেটাকে বলা হয় আলফা লেভেল, সবচেয়ে বেস্ট লেভেল মানব জীবনের। আর 14 থেকে 21 যদি থাকে সেটাকে বলা হয় বেটা লেভেল, যেটাতে আমরা প্রতিনিয়ত সব সময় এই যে এখন কাজ করছি এটাও তাই, 14 থেকে 21। আর তার উপরে যখন চলে যায় সেটাকে বলা হয় গামা লেভেল। আমরা যখন ঝগড়াঝাটি করি, উত্তেজিত হয়ে যাই, স্ট্রেসের মধ্যে থাকি, গামা লেভেল। তো এই যে এই লেভেলগুলো, এই প্রত্যেকটা লেভেল সম্পর্কে আপনাকে সচেতন করায় সিলভা মাইন্ড কন্ট্রোল মেথড। প্রতিটা লেভেলে আপনি কিভাবে যাবেন, কিভাবে আসবেন, এটাকে শেখানো হয়। সিলভা কন্ট্রোল এই এই মেথডটা, এটা হচ্ছে একটা পিরামিডের মতো, জাস্ট জাস্ট লাইক এ পিরামিড। এর বেস লেভেলটায় থাকে আপনাকে এই আলফা লেভেলে নিয়ে যাওয়া এবং আপনার সচেতন মনকে অবচেতন মনে নিয়ে যেয়ে কনসাস মাইন্ডকে সাবকনসাস মাইন্ডে নিয়ে গিয়ে আপনাকে দিয়ে কাজ করানো। এটা কিভাবে হয়? মেডিটেশনের দ্বারা। এই মেডিটেশনটা আপনাকে শেখানো হবে। আপনার বডিকে রিল্যাক্স করতে হবে, আপনার মাইন্ডকে রিল্যাক্স করতে হবে, আপনার ব্রেনের ফ্রিকোয়েন্সিকে ওই স্তরে নিয়ে যেতে হবে, আরও ডিপে ওখানে নিয়ে যেতে হবে, আরও ডিপে নিয়ে যেতে হবে। এই নিয়ে যাওয়ার পরে আপনার কাজ শুরু হবে, আপনার প্রোগ্রামিং শুরু হবে। এইটা শেখায় হচ্ছে যে বেস লেভেলটায়। এর পরের লেভেলটায় কি শেখায় সিলভা মাইন্ড কন্ট্রোল মেথড? এর পরের লেভেলটায় আপনাকে শেখাবে হিলিং অ্যান্ড প্রবলেম সলভিং। আপনার সমস্যাগুলোর সমাধান আপনি কিভাবে করবেন, বিভিন্ন টেকনিক আছে, ফর্মুলা আছে। ছোট ছোট টেকনিক, ছোট ছোট ফর্মুলা, ছোট ছোট মেডিটেশন, কিন্তু চমৎকার। আপনাকে জীবনটা চেঞ্জ করে দেবে। আপনার কাছে কোনো প্রবলেম থাকবে না। প্রবলেমের পরিবর্তে সেগুলো আসবে অনলি অপরচুনিটি, সুযোগ। প্রবলেম থেকে অপরচুনিটিতে কনভার্ট করবে আপনার এই সেকেন্ড লেভেল, যেখানে আপনি বিভিন্ন টেকনিক শিখবেন। হেডেক কন্ট্রোল, মাইগ্রেন কন্ট্রোল, আপনার হ্যাবিট কন্ট্রোল, আপনার গ্লাস অফ ওয়াটার টেকনিক, আপনার মিরর অফ দ্য মাইন্ড, আপনার স্পিড লার্নিং, 3 ফিঙ্গার। কি যে অপূর্ব টেকনিক, ভাবতেই পারবেন না। এই টেকনিক কয়েক মানে ছোট্ট ছোট্ট ফর্মুলা দিয়ে এই টেকনিকগুলোকে প্রোগ্রামিং করে দেওয়া হবে এবং আপনি ওই সাবকনসাস মাইন্ডে গিয়ে এগুলো করবেন। 3 সিন মেথড, যে আপনার কি ভাবতে পারবেন না। আপনি যে স্বপ্ন দেখেন, এই ড্রিম কন্ট্রোল, স্বপ্নের মাধ্যমে আপনি কি করে আপনার প্রবলেম সলভ করবেন, আপনার সাকসেসগুলোকে নিয়ে আসবেন, এটাই শেখায় এই সেকেন্ড লেভেলটাতে। বিশাল জীবনের একটা অত্যাশ্চর্য জিনিস। জীবনে অনেক কিছু করেছেন, একবার সিলভা মাইন্ড কন্ট্রোল মেথড আমি প্রত্যেকের কাছে রিকোয়েস্ট করব অবশ্যই করবেন। আর এটা একটা চমৎকার পদ্ধতি। এর পরের লেভেলে কি শেখায় আপনাকে? থার্ড লেভেলে। থার্ড লেভেলে যখন যাচ্ছেন তখন আপনার ইএসপি, এফেক্টিভ সেন্সারি প্রজেকশন, আপনি কিভাবে করবেন, আপনার থার্ড আইকে কি করে খুলবেন, আপনি ক্লিয়ার ভয়েন্ট হবে কি করে, কিভাবে আপনি আপনার ফিউচারটা দেখতে পারবেন, অন্যের ফিউচার দেখতে পারবেন, অন্যকে হিলিং করাতে পারবেন। আপনি বাড়িতে বসে ডিস্ট্যান্ট হিলিং করবেন। সেকেন্ড লেভেলে তো আপনি নিজেকে হিলিং করছেন, থার্ড লেভেলে এসে আপনি ডিস্ট্যান্ট হিলিং করতে পারবেন। এবং এটা করেছে, এটা আজকে নয়, এটা 1969 থেকে আজ পর্যন্ত 120টা দেশে এটা চলছে। ইন্ডিয়াতে বহুদিন ধরে চলছে। ইন্ডিয়ায় ইংলিশ আর হিন্দিটা আছে, বাংলায় আমরাই সিলভা মাইন্ড কন্ট্রোল মেথড প্রথম নিয়ে এলাম। ইউএসএ থেকে আমরা এটা পেলাম এবং আমরা হচ্ছে যে এখানে সমস্ত বাংলায় ট্রান্সলেট করে, অবশ্যই আমরা কোলাবোরেশন আমাদের বাংলাদেশের সিলভা বাংলাদেশের সঙ্গেও আছে। সিলভা বাংলাদেশ, সিলভা ইন্ডিয়া মিলে টোটাল একটা বাংলায় কোর্স তৈরি করলাম বাঙালিদের জন্য। কারণ বাঙালিরা শিখবে না, বাঙালিরা পিছিয়ে থাকবে, এটা হতে পারে না। বাঙালিদেরকেও শিখতে হবে।
সবার জন্য বাংলায় এটা নিয়ে আসা হয়েছে, এবং আমরা এখন বাংলায় করাই। আমি বাংলায় করাই, ইংলিশে করাই, হিন্দি, সবেতেই করানো হয়। কিন্তু হচ্ছে যে বাংলায় আমরা এখন এটাকে বেশি করে আনতে চাইছি। তো এখানে এসে আপনার ইএসপি বিশাল জিনিস। এই ইএসপি যখন আপনার খুলে যাবে, আপনি নিজের অরা রিড করতে পারবেন, আপনি প্লাজমা বডিকে আপনি দেখতে পাবেন, আপনি এখান থেকে দূরে আপনার কোনো আত্মীয়ের হিলিং করতে পারবেন। আর লাস্ট স্টেজ, পিরামিডের চূড়ায় গিয়ে আপনি কি শিখবেন? ম্যানিফেস্টেশন। তাহলে এই বেশ সেকেন্ড, থার্ড, ফোর্থ লেভেলে গিয়ে ম্যানিফেস্টেশন, এগুলোর থেকে আপনাকে ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ আপনাকে ল অফ অ্যাট্রাকশন নিয়ে যাবে। কারণ কি, আমি বললাম ল অফ অ্যাট্রাকশনের প্রথম কথা হচ্ছে ডিজায়ার বা আকাঙ্ক্ষা। এই আকাঙ্ক্ষাটাকে নির্দিষ্ট করতে আপনি তখনই পারবেন যখন আপনি শান্ত হয়ে চিন্তা করবেন, আপনার থট প্রসেসটাকে একটা নির্দিষ্ট শান্ত জায়গায় নিয়ে যে করতে পারবেন। এটা শেখাবে আপনাকে এই শিলভা মাইন্ড কন্ট্রোল মেথড, কিভাবে আপনি সেটা করতে পারেন আর কিভাবে আপনি কানেক্ট করতে পারেন। এটা গেল। আচ্ছা, ল অফ অ্যাট্রাকশনের আরও যে জিনিসটা, সেটা কি? সেটা হচ্ছে যে আপনাকে খানিকটা ক্লিয়ারভয়েন্ট হতে হবে, আর আপনার যে পুরনো বিলিফ সিস্টেম সেখান থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে। আপনি বলবেন সেটা কি করে সম্ভব? আর পুরনো বিলিফ সিস্টেম আমার তো ভালোই আছে, আমি কেন বেরোবো? আপনি বেরোবেন এই কারণেই, আমি এই যে বললাম একটু আগে, আপনি যদি ডাউটগুলোকে ক্লিয়ার না করেন, তাহলে আপনি যদি ক্লিয়ার না হন, আপনি একটা রাস্তায় যাচ্ছেন, রাস্তাটার সঠিকটাই জানেন না, কোন রাস্তায় আপনার যাওয়া উচিত সেটাকে যদি আপনি না জানেন, আপনি ভাবছেন আমি যে রাস্তাটায় যাচ্ছি এটাই সঠিক, অথচ আপনি তার কোনো গাইডলাইন পান নাই যে ওটা সঠিক রাস্তা। আপনি দেখেন নাই যে ওই রাস্তায় গিয়ে একজন মানুষ বিশাল জায়গায় গিয়ে পৌঁছেছে না, তাহলে তবুও যাচ্ছেন আপনি। আপনি যাচ্ছেন, ও তো গেছে, এ তো গেছে, কিন্তু তাদের লাইফ হিস্ট্রিটা আপনি চিন্তা ভাবনা করুন। আর আপনি যে সমস্ত মানুষ এই পৃথিবীতে ম্যাগনেট নিজেদিকে তৈরি করেছেন, আর সেই যুগ যুগ ধরে, আমি বুদ্ধদেব থেকে আরম্ভ করে শ্রীকৃষ্ণ চৈতন্য, রামচন্দ্র, আপনার প্রফেট মোহাম্মদ, জিসাস ক্রাইস্ট, আপনি যেদিকে যাবেন, এরা এই যে নিজেদেরকে একটা ম্যাগনেটে তৈরি করেছেন, ম্যাগনেট করে রেখেছেন। আপনি সঙ্গীত জগতে কিশোর কুমার থেকে আরম্ভ করে মোহাম্মদ রফি, আপনি যেদিকে যাবেন, তারা প্রত্যেকে কিন্তু ল অফ অ্যাট্রাকশনের নিয়মটাকে ফলো করে এখনো পর্যন্ত। বিরাট কোহলি কিছুদিন আগেও স্টেটমেন্ট দিয়েছে যে আমি ম্যানিফেস্ট করতাম, আমি যে কোনো ম্যাচের আগে ম্যানিফেস্ট করতাম, আমি ল অফ অ্যাট্রাকশন দিয়ে আমার রানগুলোকে নির্দিষ্ট করতাম, এখনো করি, আর মাঠে গিয়ে আমি সেটাই দেখতে পাই। এই যে বিষয়গুলো, এই কিছুদিন আগে দেখবেন শাহরুখ খানের একটা ইন্টারভিউ নেওয়া হলো। শাহরুখ খান সবসময় বলে যাচ্ছে কি, আই এম দ্য বেস্ট, আই এম দ্য বেস্ট, মানে করার মধ্যে, কথার মধ্যে কেবলই বারবার ইউজ করছেন আই এম দ্য বেস্ট। এই ব্যাপারটা, আমি সব পারি। আপনি একজন পাওয়ারফুল ম্যাগনেট, প্রথম আপনাকে এটা নিজেকে ভাবতে হবে যে আমি একজন পাওয়ারফুল ম্যাগনেট, আমাকে পৃথিবীতে এইভাবেই স্রষ্টা পাঠিয়েছে, আমি পাওয়ারফুল ম্যাগনেট, সন্দেহ নাই এখানে। আমি পৃথিবীর সমস্ত কিছু আকর্ষণ করতে পারি, আমি যেটা চাইবো সেটাই হবে। এবার হয় না কেন? ওই যে আমি আপনাকে বললাম, আপনি চাইছেন কিন্তু না বলছেন, আপনি ভাবছেন আমি ওখানে যে আকর্ষণের মূল ফোকাস হব, কিন্তু আপনি না বলছেন। ডাউট এসে যাচ্ছে আপনার, আমি কি পারবো? আমি এটা চাইছি, আমি বোধহয় করতে পারবো না। এই না কথাটা কিন্তু ওখানে থাকে না। আপনার সাবকনসিয়াস মাইন্ড না বোঝে না, নেগেটিভ বোঝেই না, পজিটিভ ছাড়া কিছু বোঝেই না সে। স্পিরিচুয়াল মাইন্ড আপনার না, নেগেটিভ জিনিসটাই বোঝে না। তাহলে পজিটিভই বলুন না, নিজেকে কেবল পজিটিভ বলুন,
নিজেকে কেবল গ্র্যাটিটিউড জানান, নিজেকে কেবল থ্যাংক ইউ জানান। আপনি দেখুন আপনার জীবনটা, 1 সপ্তাহ এটা করুন, কত মানে আপনার পরিবর্তন হয়ে যাবে। আপনি সকালে উঠে রোজ হচ্ছে যে আমার স্রষ্টার কাছে যে যে বিলিভ করেন, কেউ ভগবান, কেউ আল্লাহ, কেউ গড, কেউ হচ্ছে যে যে যাকে বিলিভ করেন, সেই বিলিফ সিস্টেমে গিয়ে আপনি সেখানে প্রার্থনা করুন। আপনি যদি কাউকে বিশ্বাস না করেন যে এগুলো ফালতু, ঠিক আছে, ওকে, আপনি ইউনিভার্সকে বিশ্বাস করেন, এই পৃথিবীতে তো আপনি আছেন, পৃথিবীটাকে তো বিশ্বাস করতেই হবে যে হ্যাঁ পৃথিবীটা আছেই আমি, বা আপনার বাড়িটাকে বিশ্বাস করেন, সেখানে গিয়ে গ্র্যাটিটিউড জানান সকালে উঠে, যে আমার এই শরীরটা চলছে, আমার সুন্দর হাতগুলো আছে, পাগুলো আছে, চোখে দেখতে পাচ্ছি, আমি কথা বলতে পারছি, আমি খেতে পাচ্ছি, আমি ঠিক সময়ে সমস্ত কাজগুলো করতে পারছি, তার জন্য আমি ধন্যবাদ। নিজেকে ধন্যবাদ দেন, নিজেকে নিজেকে গ্র্যাটিটিউড দিন। আপনার মধ্যে, আপনি পার্ট অফ ইউনিভার্স, আপনার মধ্যে স্রষ্টা নিজে আছে। আপনার সোল বডিতে, আমি সোল বডির কথা আজকে আর অত সময় নাই, তো এই সোল বডিতে আপনার সব আছে, আপনার এনি টাইম কানেক্টেড আছে সব, শুধু একটু জুড়ে দেওয়া, একটু গ্যাপ আছে, গ্যাপটা লাগিয়ে দেওয়া, ওয়ারিং আপনার কমপ্লিট, অনলি কানেকশন, অনলি যোগা, ব্যাস, এনাফ। আপনি দেখুন কি চমৎকার আপনার জীবনে আসে, কি চমৎকার। এইভাবেই সিলভা মেথড করে, সিলভা মেথডের কোর্স সম্পূর্ণরূপে করে, আজকে এই হোল ওয়ার্ল্ডের, আপনি সিলভা ইন্টারন্যাশনাল ওয়েবসাইট থেকে সমস্ত জায়গায় যেয়ে দেখুন, সারা পৃথিবীর লক্ষ লক্ষ মানুষ নিজেকে ট্রান্সফর্ম করতে পেরেছে। হোয়াই নট ইউ? কেন আপনি পারবেন না? আপনি পারবেন। ইয়েস, আপনার মধ্যে সমস্তটা আছে, শুধু নাই আপনার ডিজায়ার, আপনার ইচ্ছা, আপনার আকাঙ্ক্ষা। এই জায়গাটাকে আপনি জোর দিন। আপনি দেখুন আপনি ল অফ অ্যাট্রাকশনকে অ্যাট্রাক্ট করতে পারেন কিনা, আপনি আপনার ম্যানিফেস্টেশনগুলো করতে পারেন কিনা। এই ম্যানিফেস্টেশনের সম্পর্কে সবাই সব জানে, অনেক কিছু জেনেছে, অনেক ইউটিউব দেখে, অনেক কিছু পড়াশোনা করে করেছে, কিন্তু এটাকে বাস্তবায়িত করতে পারছে মাত্র 2 থেকে 3% মানুষ, কারণ সে সেই বিলিফ সিস্টেমটার থেকে বেরিয়ে আসতে পারছে না। আমি 1 কোটি টাকা পাবো, ইয়েস 1 কোটি টাকা পাবো। আমি 1 মাসের মধ্যে 1 কোটি টাকা পাবো, ইয়েস 1 কোটি টাকা পাবো। আমার ফোকাস, আমার কনসেন্ট্রেশন, আমার সমস্ত কিছু, আমার থট প্রসেসে যদি ওটাকে আমি ফিক্সড করে ইউনিভার্সের কাছে সাবমিট করি, আমি 1 কোটি টাকাই পাবো। কিভাবে পাবো আপনি ভাববেন না, কিন্তু আপনার লজিক্যাল মাইন্ড দিয়ে ভাববেন না, কিভাবে আপনি পাবেন, আপনি পাবেন। আপনি হাসির মধ্যে আছেন, খুশির মধ্যে আছেন, নিজেকে অলওয়েজ পজিটিভ ভাববেন, অলওয়েজ পজিটিভ। নেগেটিভ একটা চিন্তা ভাবনা এলে ক্যান্সেল করবেন। কারুর ক্ষতির কথা যদি একবার আপনার মাথায় আসে, ক্যান্সেল করবেন। আপনি নিজেকে, এই পৃথিবীতে আপনি সৃষ্টি হয়েছেন পারপাস অফ লাইফ, সিলভা মাইন্ড কন্ট্রোল মেথড করলে বুঝতে পারবেন পারপাস অফ লাইফ, আপনি কেন এই পৃথিবীতে এসেছেন আপনি জানতে পারবেন। আপনার উদ্দেশ্যটা কি, উদ্দেশ্যটা কতটা করেছেন জানতে পারবেন, কতটা এখনো বাকি আছে জানতে পারবেন। এনিওয়ে, আমি এটা নিয়ে আর বেশি বলবো না। তাহলে ল অফ অ্যাট্রাকশন, আমি এরপরে আপনাদেরকে একটা মেডিটেশন করাবো, আর এই মেডিটেশনটা খুব মন দিয়ে করবেন, কারণ এটা আপনাকে রেগুলার বেসিসে প্র্যাকটিস করতে হবে আজ থেকে। এতটা সময় আপনি নষ্ট করেছেন আপনার জীবনের, মাথায় রাখবেন। তো এই জীবনের এই সময়টাকে নষ্ট নয়, এটাকে আমি কাজে লাগিয়েছি, এটা আপনার মধ্যে ফিলিংস আসতে হবে। এবং আপনাকে এই আজকে আমি যে মেডিটেশনটা করাবো, এই মেডিটেশনটা আপনি মন দিয়ে শুনুন, মন দিয়ে করুন, আপনি ল অফ অ্যাট্রাকশন আনতে পারবেন আপনার মধ্যে। সিলভা মাইন্ড কন্ট্রোল মেথড অবশ্যই যদি করেন, স্টেপ বাই স্টেপ ওই জায়গায় গিয়ে করতে পারবেন। কিন্তু আজকে আমি যে পাওয়ারফুল একটা এই ল অফ অ্যাট্রাকশন এবং ম্যানিফেস্টেশনের একটা এখন মেডিটেশন করাবো, ডায়নামিক মেডিটেশন, এই মেডিটেশনটাও আপনাকে অনেকটা অনেকটা এগিয়ে নিয়ে যাবে।
আপনার ছোট ছোট যে ম্যানিফেস্টেশন, ছোট ছোট যে ডিজায়ার, ছোট ছোট যে আকাঙ্ক্ষা, একটা দিন, অনেক বড় দিয়েন না। প্রথম ছোট ছোট সাকসেসগুলো দিয়ে আপনি প্রথম ক্লাস ওয়ানটায় পাশ করেছেন বলে আজকে আপনি ইউনিভার্সিটি লেভেলে গিয়ে পাশ করতে পেরেছেন। আপনি প্রথমেই একটা বাচ্চাকে, একটা 6 বছরের বাচ্চাকে নিয়ে গিয়ে আমি যদি ইউনিভার্সিটিতে ভর্তি করে দিই, হয় না। কাজেই আপনার, যদিও আমাদের সিল বা মাইন্ড কন্ট্রোল বলছে যে এখানে নেগেটিভ বলে কোনো জিনিস নাই, আপনার মাথায় ওইটা আনতেই দেবে না। এই জায়গায় যখন আপনি আলফা সেন্ট্রাল লেভেলে থাকতে পারবেন তখন আপনার মাথায় ওটা আসবেই না। ওকে। তো আমি যেটা বলবো যে আজকের এই ম্যানিফেস্টেশনটা মন দিয়ে করুন। আমার ইনস্ট্রাকশনগুলো খুব মন দিয়ে শুনে শুনে ফলো করবেন। আমি যখন চোখ বন্ধ করতে বলবো চোখ বন্ধ করবেন, যখন পর্যন্ত না চোখ খুলতে বলছি চোখ খুলবেন না কোনো সময়ে। এবং হচ্ছে আমার সঙ্গে আপনি, আমি যখন যা বলবো সেই ইনস্ট্রাকশন অনুযায়ী করবেন। এবং এই মুহূর্তে আপনি সেই 7 বছরের ছোট্ট শিশুটি হয়ে যান, যখন মা কোলে করে নিয়ে আপনাকে যা বলতো আপনি সেটাই শুনতেন আর সেটাই বিশ্বাস করতেন। আপনার নিজের কোনো চিন্তা শক্তি তখন ছিলও না, আপনার লজিক্যাল ব্রেন তখন গড়ে ওঠে নাই। আপনার লজিক দিয়ে এখানে কিছু আনবেন না, প্লিজ। কিছুক্ষণের জন্য দেখুন, আমাদের কোনো, আমরা কোনো আপদে বিপদে পড়লে কি করি, যে আমাদের, আমরা যাকে বিশ্বাস করি তার কাছে হাত জোড় করি, তার কাছে দোয়া মাঙি, কি বলি যে আমার এটাকে উদ্ধার করে দাও। আপনি দেখবেন অনেক ম্যাক্সিমাম ক্ষেত্রে কাজ হয়ে যায়। কেন হয়? আপনি আপনার বিশ্বাস নিয়ে সেই জায়গায় যেয়ে বলছেন। আপনি আজকে আমার সঙ্গেও সেই বিশ্বাসটা রেখে আমি যে মেডিটেশনটা করাবো এটা করুন, দেখুন কত চমৎকার। ওকে। তাহলে শুনুন, আমি 2 মিনিটের একটা ব্রেক নেবো, 2 মিনিটের। ওকে। এর মধ্যে আমি, আপনারা কি করবেন, আপনারা সবাই একটা আরামদায়ক জায়গায় বসুন, শান্ত হয়ে বসুন। বসে আপনারা গভীরভাবে শ্বাস নিন এবং শ্বাস ছাড়ুন। এই কাজটা করুন। আমি 2 মিনিটের ব্রেক নিয়ে এসে আমি আপনাদেরকে মেডিটেশনটা স্টার্ট করব আরামদায়ক জায়গায়। আমি বলি, প্রত্যেককে রিকোয়েস্ট করি, যেটা হচ্ছে একটা চেয়ারে বসতে পারলে ভালো হয়, হাত দুটো হাঁটুর ওপর রেখে। কারণ হচ্ছে আপনার তাহলে মাথা থেকে পা পর্যন্ত আপনার ব্লাড সার্কুলেশন ফ্লোয়েতে কোনো বাধা হয় না। তখন হচ্ছে আপনার থট প্রসেসটা খুব সুন্দর হয়, আপনার ব্রেনের ভাইব্রেশনটা খুব সুন্দর হয়, যে ভাইব্রেশনে আপনি ফ্রিকোয়েন্সিগুলোকে ট্রান্সমিট করতে পারেন অন্য জায়গায়। যেহেতু এটা ম্যানিফেস্টেশনের একটা এবং ল অফ অ্যাট্রাকশনের যেটা হচ্ছে যে আপনার মেডিটেশন, সুতরাং আপনারা যদি প্রত্যেকে চেয়ারে বসতে পারেন, যার অসুবিধা হয় বাদ দিলে, এবং বাকি আমি প্রত্যেককে বলবো, অনুরোধ করবো একটা চেয়ারে বসুন। আর হচ্ছে যে হাত দুটোকে হাঁটুর ওপর রেখে আপনারা গভীরভাবে 4-5 বার শ্বাস নিন। আমি তার মধ্যে আবার ফিরে আসছি আপনাদের কাছে মেডিটেশনটা করানোর জন্য। তাহলে আমরা এখন মেডিটেশনটা শুরু করব, ল অফ অ্যাট্রাকশন এবং ম্যানিফেস্টেশন। প্রথমেই আমি আপনাদেরকে কিছু গাইডলাইন দেব। প্রথমে এখনই আপনারা ঠিক করে আপনাদের প্রকৃত ইচ্ছাটা কি, মানে কি আপনি পেতে চান, কি পেতে চান। একটা ছোট্ট জিনিস দিয়ে শুরু করুন, যে আপনি সেটা পেতে চান। কখনোই সেটা নেগেটিভ নয়। আপনি কারুর ক্ষতি পেতে চান সেটা না। আপনার কি প্রয়োজন, যেটা দিয়ে আপনার পরিবারের বা আপনার সবার উপকার হবে, এরকম আপনি কি পেতে চান সেটাকে ভাববেন। নেগেটিভ থট আনবেন না। 2 নম্বর, লজিক্যাল মাইন্ড, আপনার যুক্তি আনবেন না। কোনো রকম সন্দেহ মনের মধ্যে স্থান দেবেন না। আর আমি যেভাবে আপনাকে
ছবিটা আপনার যেটা পেতে চান সেটার একটা ছবি আপনাকে তৈরি করতে বলবো, আপনি তৈরি করবেন। তার মধ্যে সব কিছু দেবেন, মানে তার মধ্যে আপনি সেই ছবিটার কথা শুনবেন। আপনি বলবেন ছবির কথা শোনা যায়, হ্যাঁ শোনা যায়। আপনি যখন ঘুমান, আপনি যখন স্বপ্ন দেখেন, আপনি কি করেন, আপনি সব শুনতে পান, সব দেখতে পান, সব কাজ করেন। ঠিক সেই রকম এখানেও আপনার মনেরও এই চোখ আছে, কান আছে, নাক আছে, শুনতে পায়, গন্ধ শুঁকতে পারে, টেস্ট পায়, পায় না? আপনাকে এক্ষুনি যদি বলি একটা জিনিস, অনলি একটা জিনিস চাইবেন, মাল্টিপল জিনিস হয় না। আপনি টিভি একসঙ্গে 10টা চ্যানেল দেখতে পারেন না। তাহলে 10টা টিভি চাই, আপনার 10টা ব্রেনের ফ্রিকোয়েন্সি আনতে হবে, 10টা ব্রেন আনতে হবে। ঠিক আছে? যে কোনো জিনিস আপনি নিয়ে আসবেন। আপনাদের কাছে সিলভা মেথডেরও লিংক দেওয়া হয়েছে। এনিওয়ে, যেটা বলছিলাম, একটাই জিনিস চাইবেন, আর সেটা ছবিটা সেইভাবে আমি যখন তৈরি করতে বলবো সেইভাবে তৈরি করবেন। তার মধ্যে স্বাদ দেবেন, ফিলিংস দেবেন। ধরুন আপনি 1 লাখ টাকা চাইছেন, সেই টাকাটা পেলে আপনি যাদের সঙ্গে শেয়ার করবেন টাকাটা নিয়ে, তাদেরকে সেখানে আনবেন। তাহলেই তাদের যে আনন্দগুলো, তাদের যে উল্লাসগুলো, আপনার হ্যাপিনেস হওয়ার পরে আপনি যে গানটা গাইছেন, আপনি যে আনন্দটা প্রকাশ করছেন, এগুলোই তো সাউন্ড। এই সাউন্ডগুলো আপনার ওই ছবির ভেতর থেকে বেরিয়ে আসবে। এটা একটা মুভি। এইভাবে তৈরি করবেন। আর আপনার টোটাল ইমোশনটাকে, টোটাল আবেগটাকে, টোটাল ফিলিংসটাকে তার মধ্যে ঢুকিয়ে দিয়ে সেটার সঙ্গে একাত্ম হয়ে যাবেন। ছবিটা আর আপনি যেন আলাদা নন। তাহলে আপনার থট প্রসেস সেটাকে খুব সহজে নিয়ে নেবে, অ্যাট্রাকশন করবে। আর সেই অ্যাট্রাকশনটাকে সে খুব সহজে তার ভাইব্রেশন দিয়ে ইউনিভার্সের কাছে সাবমিট করবে। আর ইউনিভার্স মা আপনাকে সেইটাই রিটার্ন দেবে। ওকে? তাহলে আমি যেভাবে বললাম এইভাবে করবেন। কোনো ডিস্টারবেন্স আনবেন না মনের মধ্যে, কোনো চিন্তা ভাবনা আনবেন না। আমি যতক্ষণ মেডিটেশনটুকু করাবো, খুব বেশি নয়, ম্যাক্সিমাম 10 মিনিটসের মেডিটেশন, 10 থেকে 12 মিনিট লাগবে। কিন্তু মেডিটেশনটা করার সময় আপনি আপনাকে সেই ছোট্ট বাচ্চা শিশুটির মতো হয়ে যান, তাহলেই হবে। আমি যা বলবো ভাববেন এটা আমার মা বলছে, আমার এটা হবে। ওকে? থ্যাংক ইউ। সেই বিলিভ, সেই ফেথ, সেই বিশ্বাস নিয়ে আজকের মেডিটেশন শুরু করুন। তো সবাই বসেছেন, ঘাড় মেরুদণ্ড সোজা করে হাত দুটো হাঁটুর ওপর রেখে বসুন। যাদের চশমা আছে চশমাটা খুলে দিন, জুতো পরে থাকলে জুতো টুতোগুলো খুলে দিন। মেডিটেশন, আপনাকে স্পিরিচুয়াল লেভেলে যেতেই হবে, এবং আপনাকে একটা পবিত্র নিজেকে করতে হবে। আপনার সোলটা এখন পবিত্র হবে, সুন্দর হবে, শান্ত হবে। ওকে? তাহলে আমরা শুরু করছি আজকের মেডিটেশন। প্রত্যেকে চোখ বন্ধ করে দিন। এরপরে কেউ তাকাবেন না, কারণ আমার ভিডিওটা অফ থাকবে। গভীরভাবে একটা শ্বাস নিন। শ্বাস ধীরে ধীরে ছাড়ুন। আর মনে মনে ভাবুন, আপনার মাথার তালু থেকে আপনার ঘাড়, আপনার মুখ, আপনার বুক, আপনার কাঁধ, আপনার হাত, হাতের আঙ্গুলগুলো, বুকের পিছন, বুকের সামনে, পেটের সামনে, পেটের পিছনে সব রিল্যাক্স হয়ে যাচ্ছে। কোমর রিল্যাক্স হয়ে গেল, আপনার উরুগুলো রিল্যাক্স হয়ে গেল, আপনার হাঁটু রিল্যাক্স হয়ে গেল, আপনার পায়ের পাতা পর্যন্ত রিল্যাক্স হয়ে গেল। আপনার সারা শরীর এখন রিল্যাক্স হয়ে গেছে। আবার একটি গভীরভাবে শ্বাস নিন। শ্বাস
ধীরে ধীরে ছাড়ুন আর মানসিকভাবে শান্ত হয়ে যান। আপনি মনে মনে কোনো একটা সুন্দর দৃশ্য দেখুন, যেটাতে আপনার মন শান্ত হয়ে যাচ্ছে। আবার একটা গভীরভাবে শ্বাস নিন। শ্বাস ছাড়তে ছাড়তে আপনি ধীরে ধীরে মনে করুন আপনার শরীরের সমস্ত টেনশন, সমস্ত স্ট্রেস সব চলে গেল। আপনি খুব খুশি ফিল করছেন, নিজেকে আনন্দিত ফিল করছেন। আপনার ব্রেনের ফ্রিকোয়েন্সি ধীরে ধীরে একটা গভীর ঘুমের দিকে এগিয়ে যাচ্ছে। আপনি এখন আলফা লেভেলে পৌঁছে গেছেন। এখন আপনার মনের সমস্ত ইচ্ছাগুলো পূরণ হয়ে যাবে, কারণ আপনি এখন স্পিরিচুয়াল লেভেলে প্রবেশ করে গেছেন। মনের আরো গভীর থেকে গভীরতর অবস্থানে নিয়ে যাওয়ার জন্য আমি এখন 10 থেকে 1 পর্যন্ত নিচের দিকে কাউন্ট করব। আর এই কাউন্ট করার সাথে সাথে আপনি মনে করবেন আপনি যেন একটা 10টা স্টেপের সিঁড়ির উপরে আছেন, ধীরে ধীরে নিচের দিকে নামছেন। আর আপনার মন গভীর থেকে গভীরতায় চলে যাচ্ছে। 10, 9, 8, 7, 6, deeper and deeper, 5, 4, 3। আপনি সিঁড়ির অনেক নিচে গিয়েছেন, আপনার মন অনেক নিচে চলে গেছে। 2, 1। আপনি এখন মনের এক গভীর স্তরে অবস্থান করছেন, যেখানে বাইরের কোনো আওয়াজ আপনার মনকে বিক্ষিপ্ত করে না, বরং আরো সুন্দর ও শান্ত করে তোলে। এখন আপনি আপনার চোখের পাতা দুটোকে রিল্যাক্স করে দিন। দেখুন কত ঠান্ডা, শান্ত আপনার চোখের পাতাগুলোর অনুভূতি হচ্ছে। আপনি এই সুন্দর অনুভূতিকে ধীরে ধীরে সারা শরীরের মধ্যে দিয়ে পায়ের পাতার দিকে চালনা করে দিন। আপনি এখন মানসিকভাবে সম্পূর্ণরূপে শান্ত হয়ে গেছেন এবং গভীর অবস্থানে পৌঁছে গেছেন। এখন আমি 1 থেকে 3 পর্যন্ত কাউন্ট করব। আমি 3 কাউন্ট করার পরে একটা আঙ্গুল দিয়ে শব্দ করব। তখন আপনি আগে গিয়েছেন এরকম কোনো ভালো লাগার জায়গা, যেখানে গেলে আপনার মন প্রশান্ত হয়ে যায়, আপনি খুব শান্তি অনুভব করেন, সেই জায়গায় আপনার মনকে প্রজেক্ট করবেন, কারণ আপনার মন এখন আপনার কথা শুনবে। 1, 2, 3। আপনার মনকে সেই শান্ত জায়গায় নিয়ে গিয়ে প্রজেক্ট করুন, যেখানে আপনি আগে গিয়েছেন, খুব শান্ত জায়গা, ভালো লাগে আপনার। রিল্যাক্স। গভীরভাবে একটা শ্বাস নিন, আর শ্বাস ছাড়তে ছাড়তে
নিজেকে প্রচুর আনন্দ অনুভব করুন, আর একটা সুন্দর ভাইব্রেশন শরীরের মধ্যে ফিল করুন। এখন আপনার উপকারের জন্য রয়েছে কিছু কল্যাণকর বিবৃতি। আমার সাথে সাথে এগুলো আপনিও মনে মনে বলবেন। আমার ক্রমবর্ধমান মানসিক ক্ষমতা সব সময় মানব কল্যাণে ব্যবহারের জন্য। প্রতিদিন, প্রতিভাবে আমি ভালোর থেকে ভালো, আরও বেশি ভালোর দিকে এগিয়ে যাচ্ছি। পজিটিভ চিন্তাভাবনা ও কল্পনা এবং পজিটিভ পরামর্শ ও পরিবেশ আমার জন্য কল্যাণ বয়ে নিয়ে আসে এবং আমার ইচ্ছা অনুযায়ী সুযোগ সুবিধা তৈরি করে দেয়। মনের এই স্তরে বা অন্য যে কোনো স্তরে, এমনকি বাহ্যিক সচেতনতার স্তরেও আমার সকল ইন্দ্রিয় সমূহের উপর আমি পূর্ণ নিয়ন্ত্রণ ও কর্তৃত্ব বজায় রাখতে পারি, এবং এটা যথার্থই তাই। নেগেটিভ চিন্তাভাবনা ও কল্পনা এবং নেগেটিভ পরামর্শ ও পরিবেশ আমার মনের কোনো স্তরে প্রাধান্য বিস্তার করতে পারে না। আমি সব সময় পরিপূর্ণ শারীরিক ও মানসিক সুস্থতা এবং যথার্থ রোগ প্রতিরোধ ক্ষমতা বজায় রাখব। এখন আপনি আবার একটি গভীরভাবে শ্বাস নিন, আর আপনার মুখ দিয়ে এই শ্বাসটি ধীরে ধীরে ছাড়ুন। আর ছাড়ার সাথে সাথে মনে করুন আপনার শরীরের সমস্ত টেনশনগুলোকে আপনি মুক্ত করে দিচ্ছেন। আপনার মনকে সেটেল করুন। সমস্ত বাধা বিপত্তিগুলো হালকা হয়ে গেছে। এখন আপনি যে জায়গায় আছেন তার চারিদিকে আপনার সচেতনতাকে নিয়ে আসুন। কল্পনা করুন আপনি এখন প্রকৃতপক্ষে একটা শান্ত জায়গায় আছেন, এমন একটা জায়গা যেখানে আপনি নিরাপদ, শান্ত এবং সম্পূর্ণরূপে নিজের সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছেন। এটা হতে পারে একটা সুন্দর প্রাকৃতিক পরিবেশ, একটা পবিত্র ঘর, বা একটা উজ্জ্বল খোলা মাঠ। চলুন এই জায়গার কম্পন বা ভাইব্রেশনটা অনুভব করুন। আর জানুন যে এখানেই আপনার ম্যানিফেস্টেশনগুলো শুরু হতে চলেছে। এখন আপনি নিজেকে ভিজুয়ালাইজ করুন এই জায়গায় আপনি আরামদায়কভাবে বসে আছেন। নিচে পৃথিবী, মাথার উপর আকাশ, এগুলো সমস্তই পোটেনশিয়ালিটি এবং এনার্জিতে ভরপুর। আপনি এগুলির সাথে যুক্ত আছেন এবং এই মুহূর্তে এই মহাবিশ্ব আপনার ইচ্ছা বা আকাঙ্ক্ষাগুলো শুনতে পাচ্ছে। আপনার ম্যাগনেট সেই ম্যাগনেটকে আকর্ষণ করছে। এখন গভীরভাবে আরও একটা শ্বাস নিন। যখন আপনি শ্বাস ছাড়ছেন আপনার হার্টের কেন্দ্রে
ফোকাস করুন। যে জায়গায় আপনার গভীর আকাঙ্ক্ষা এবং স্বপ্নগুলো বসবাস করে, আপনার হার্টের সেন্টারটায় অনুভব করুন আপনার হার্টের এনার্জি কতটা উষ্ণ এবং উজ্জ্বল হয়ে উঠছে। আপনার হার্ট চলছে যে এনার্জিতে, সেই এনার্জিটা উষ্ণ এবং উজ্জ্বল হয়ে উঠছে। প্রত্যেকটি শ্বাস নেবার সাথে সাথে এই মহাবিশ্ব থেকে এনার্জিগুলো সংগ্রহ করুন, আর শ্বাস ছাড়ার সাথে সাথে আপনার সন্দেহ ও সীমিত বিশ্বাসগুলোকে মুক্ত করে দিন। এভাবে আরো দুবার শ্বাস নিন, শ্বাস ছাড়ুন। আপনি মহাবিশ্ব থেকে এনার্জি কালেক্ট করছেন, আর আপনার সন্দেহ আর সীমিত বিশ্বাসগুলোকে মুক্ত করে দিচ্ছেন। এই রকম শান্ত এবং ফোকাসড অবস্থায় আপনি যেটা চান সেটাকে মনের মধ্যে আনুন। আপনি কি চাইছেন? আপনার আকাঙ্ক্ষাটা কি? একটাই আকাঙ্ক্ষা, সেটা মনের মধ্যে আনুন, দৃঢ়ভাবে আনুন। সেটা কি, যেটা আপনার হার্ট প্রকৃতপক্ষে চায়? নির্দিষ্ট এবং পরিষ্কার হন, স্পেসিফিক হন। সেটাকে দেখুন, অনুভব করুন, আর কল্পনা করুন যখন আপনার এটা বাস্তবে আসবে, তখন সেটা কেমন হবে। এখন আপনার ওই লক্ষ্য বস্তুটির ছবিটি তৈরি করার সময় এই প্রশ্নগুলো উত্তর যুক্ত করুন। সেটা কি, যেটা আপনি ইচ্ছা করছেন আকর্ষণ করতে বা পেতে? এর উত্তরটা ওই ছবিতে যুক্ত করুন। যখন আপনি সেটা কল্পনা করছেন, অনুভব করছেন বা অনুভূতি পাচ্ছেন যে সেটা আকর্ষিত হবে কি, যখন এটা ম্যানিফেস্ট হবে, তখন আপনি কোথায় থাকবেন সেটা দেখুন। আপনি যেটা চাইছেন সেটা যখন আসবে, আপনি তখন কোথায় থাকবেন? যখন আপনার এই ম্যানিফেস্টেশনটা হবে, তখন আপনার সাথে কে কে থাকবে? যখন আপনার ম্যানিফেস্টেশন হবে, তখন আপনার পরিবারের কে কে থাকবে? যদি আপনি অপর কাউকে এই ছবির মধ্যে দেখেন, তাহলে তাদেরকেও আসতে দিন। কল্পনা করুন আপনার জীবনটা এই আকর্ষণের ফলে কতটা আলাদা এবং পৃথক এবং ভালো হয়ে গেছে। এই ম্যানিফেস্টেশনটা আপনার জীবনের জন্য এতটা গুরুত্বপূর্ণ কেন? ভাবুন, সময় নিন। কোন সময়ের মধ্যে, টাইম ফ্রেমটা ঠিক করুন, আপনি আপনার ইচ্ছাটাকে বাস্তবে পেতে চান। কত দিনের মধ্যে, কত ঘন্টার মধ্যে আপনি সেটা পেতে চান? সেটা ছবির মধ্যে দিন, লিখুন, ছবিটার মধ্যে লিখুন।
আর সব শেষে, লাস্ট বাট নট দ্য লিস্ট, আপনার সত্যিকারের ইচ্ছাটা কি? আপনি এই ছবিটি এখন তৈরি করলেন আপনার অবচেতন মনে, আপনার সাবকনসাস মাইন্ডে, আপনার স্পিরিচুয়াল লেভেলে। এখন সেটাকে আরো ডেভেলপ করতে, আরো উন্নত করতে, পরিবর্তন করতে, বা আপনার অনুভূতি যেটাকে আরো ভালো মনে করছে সেভাবেও ঠিক করতে পারেন। একটু সময় নিন। যদি কিছু অ্যাডিশন অল্টারেশন করতে চান, করে নিন। এখন আপনি অনুভব করুন কি ছবি আসছে। ছবিটাকে কালারফুল করুন, রং দিন, ফুটিয়ে তুলুন, ভিজুয়ালাইজ করুন, আপনার চোখের সামনে নিয়ে আসুন সেটাকে। কি শুনতে পাচ্ছেন? কি এক্সপিরিয়েন্স করছেন? যখন আপনার প্রকৃত আকাঙ্ক্ষার, যেটা আপনার লক্ষ্য, যেটা আপনার গোল, সেটা তৈরি হয়ে গেল, তখন এর মধ্যে আপনার ফেথ, ডিজায়ার, বিলিফ, এক্সপেক্টেন্সি, যে অবজেক্টিভ এনার্জি আছে সেটাকে এর মধ্যে প্রজেক্ট করুন। আর লক্ষ্য করুন কিভাবে এটা আপনার লক্ষ্যে পৌঁছে দিচ্ছে। এখন এই ছবিটার আরো কাছে যান, আর এটার সাথে নিজেকে একাত্ম করে দিন। এখন আপনার ছবি আর আপনি পৃথক নন। আপনার সমস্ত সত্তা এই ছবিটার মধ্যেই আছে, যেটা আপনার আকাঙ্ক্ষা, যেটা আপনার চান। এটার গভীর ও সম্পূর্ণ অভিজ্ঞতা নিন। ছবিটাকে একেবারে গেঁথে নিন। আপনার সমস্ত মনের অনুভূতিগুলো দিয়ে, আপনার আবেগ, আপনার চিন্তা শক্তি, আপনার বিশ্বাস দিয়ে এই ছবিটিকে আপনি জীবন্ত করে তুলুন। এখন ভিজুয়ালাইজ করুন যেন আপনার আকাঙ্ক্ষাটা ইতিমধ্যেই কাজ করতে শুরু করে দিয়েছে, কাজ শুরু হয়ে গেছে। আপনার মনের চোখে এর প্রত্যেকটি খুঁটিনাটি আবার সজীবভাবে দেখুন, ভিভিডলি দেখুন। ছবি দেখছেন, এটা কেমন দেখতে লাগছে? এটা কেমন অনুভূতি দিচ্ছে? আপনার নিজের ছবিটা দেখুন। আপনি এই বাস্তবে আছেন, আপনার সমস্ত ইচ্ছা পরিপূর্ণ হয়েছে, তার মধ্যে আপনি নিজেকে ডুবিয়ে দিন আর এক্সপেরিয়েন্স নিন। আপনার সমস্ত ইন্দ্রিয়গুলোকে কাজে লাগান। এর রং দেখুন, এর আওয়াজ শুনুন, এর আবেগগুলো এবং স্পর্শগুলো অনুভব করুন। লক্ষ্য করুন কতটা আনন্দ, উত্তেজনা এবং শান্তি এই ম্যানিফেস্টেশন নিয়ে এসেছে। নিজেকে সম্পূর্ণরূপে এই এনার্জির মধ্যে সমর্পণ করুন,
জানুন আপনি সমৃদ্ধশালী হয়েছেন আপনার আকাঙ্ক্ষার বস্তুটি পাবার মধ্যে। কিছু সময় ধরে আপনার এই বাস্তব অবস্থার মধ্যে কাটান, আর এটাকে যতটা বাস্তব মনে হয় সেরকমই অনুভব করুন। আপনার এনার্জি ফ্রিকোয়েন্সি কাজ শুরু করে দিয়েছে। আপনার অরা বডি এটাকে নিচ্ছে। এখন আপনার মনোযোগটা গ্র্যাটিটিউড বা কৃতজ্ঞতার দিকে চালিত করুন। কল্পনা করুন আপনি নিজেকে কৃতজ্ঞতা জানাচ্ছেন আপনি এই ম্যানিফেস্টেশনটা করতে পারলেন, আপনি যা লাভ করলেন সেটার জন্য। আপনি সব পেয়ে গেছেন। গ্র্যাটিটিউড জানান ইউনিভার্সকে। অনুভব করুন এগুলো সব আপনার ইতিমধ্যে হয়ে গেছে, আপনি যেটা চেয়েছেন। মনে মনে বলুন, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। যখন আপনি গ্র্যাটিটিউডের গভীর সেন্সের অনুভূতি চালিয়ে যান, লক্ষ্য করুন এটা আপনার চারিদিকের এনার্জিকে কতটা বাড়িয়ে দিচ্ছে। গ্র্যাটিটিউড হচ্ছে একটা শক্তিশালী চুম্বক। এটা আপনার আকাঙ্ক্ষাকে প্রকৃতপক্ষে টেনে আনে এবং প্রবাহিত করে। বিশ্বাস করুন যে এই মহাবিশ্ব আপনার হয়ে কাজ করছে, আপনাকে এই ম্যানিফেস্টেশনটাকে জীবন্ত করার জন্য। প্রাচুর্যের শক্তিকে অনুভব করুন, কেবলমাত্র এই ম্যানিফেস্টেশনের জন্যই নয়, আপনার জীবনের যাচ্ছি যাচ্ছি আসছি আসছি। ক্ষেত্রে যত গ্র্যাটিটিউড আপনি অনুভব করবেন তত বেশি আপনি নিজেকে খুলে দেবেন গ্রহণ করার জন্য। আপনি নিজেকে ওপেন করে দিন এটি পাওয়ার জন্য। এখন গভীরভাবে শান্তি ও বিশ্বাসের অনুভূতি নিয়ে আপনার ডিজায়ার বা আকাঙ্ক্ষার এই ছবিটিকে, এই ভাইব্রেশনকে, এই ফ্রিকোয়েন্সিকে ইউনিভার্সের সঙ্গে অ্যাটাচ করে দিন, মুক্ত করে দিন। আপনার ভাইব্রেশনের ছবি আপনি ফ্রিকোয়েন্সি লেভেলে ছেড়ে দিন। আপনার অরা বডি, আপনার প্লাজমা বডি সেটাকে ইউনিভার্সের সঙ্গে কানেক্ট করছে, আর আপনি সেটা দেখছেন। বিশ্বাস রাখুন এটা ইতিমধ্যেই তার নিজের রাস্তায় চলতে শুরু করেছে। এই মহাবিশ্ব জানে আপনার এই ম্যানিফেস্টেশনটিকে খোলার সঠিক সময় এবং সঠিক রাস্তা। আবার গভীরভাবে একটা শ্বাস নিন। যখন আপনি শ্বাস ছাড়বেন সমস্ত সন্দেহ, ভয় বা সীমিত বিশ্বাসকে মুক্ত করে দিন। আর একবার শ্বাস নেবেন, বিশ্বাসকে নিয়ে শ্বাস নিন, আর শ্বাস ছাড়ুন স্যারেন্ডারের অনুভূতি নিয়ে। আপনি দিয়ে দিয়েছেন, আপনি অর্ডার সাবমিট করছেন, এই অনুভূতি। আপনার কাজ করা শেষ হয়ে গেছে। এখন মহাবিশ্বকে তার অংশটা কাজ করার জন্য ছেড়ে দিন। আর এই ছবিটার দিকে সদা সর্বদা ফোকাস রাখুন। আপনার এই কদিনের কনসেন্ট্রেশন, ফোকাস এই ছবিটার উপরেই থাকবে। আপনাকে মহাবিশ্ব আপনার অ্যাকশনের রিয়াকশন অবশ্যই দেবে।
এখন নিচের অ্যাফার্মেশনগুলো আমার সাথে সাথে মনে মনে বলুন, আর সেগুলো আপনার অবচেতন মনে প্রথিত করে রাখুন। আপনি যখনই সময় পাবেন এই অ্যাফার্মেশনগুলো বলবেন, আর ওই ছবিটিকে আপনি দেখবেন। যাদের শিলভা মেথড করা আছে, এখানে এসেছেন, তাদেরকে বলবো আপনারা থ্রি ফিঙ্গার টেকনিকটি এখানে ইউজ করবেন এবং তিনটে আঙ্গুল একত্রিত করে আপনি এই ছবিটিকে ম্যানিফেস্ট করুন একবার। আর আমার সাথে সাথে আপনারা সবাই বলুন, আমি একজন শক্তিশালী ক্রিয়েটর এবং আমি আমার ইচ্ছাগুলোকে সহজেই ম্যানিফেস্ট করতে পারি। আমি যেটা খুঁজছি সেটা ইতিমধ্যেই আমাকে খুঁজছে। আমি বিশ্বাস করি মহাবিশ্ব আমাকে এটা দেবে, তাদের ডিভাইন টাইমিংয়ের মধ্যে। আমি নিজেকে খুলে দিয়েছি সমস্ত রকমের প্রাচুর্য এবং ব্লেসিংসগুলো গ্রহণ করার জন্যে। আমি আমার স্বপ্নগুলো নিয়ে সমৃদ্ধশালী এবং আমি সেগুলোকে কৃতজ্ঞতার সাথে গ্রহণ করি। বিশ্বাসের সাথে এই অ্যাফার্মেশনগুলো অনুভব করুন, আর এগুলোকেই আপনার ম্যানিফেস্টেশনের এনার্জির অ্যাঙ্কার হিসাবে গ্রহণ করবেন। এই আপনাকে পথ দেখিয়ে নিয়ে যাবে, পৌঁছে দেবে আপনার আকাঙ্ক্ষিত বস্তুটি। এখন ধীরে ধীরে আপনার সচেতনতা ফিরিয়ে আনার জন্য প্রস্তুত হন। আপনার হাতের এবং পায়ের আঙ্গুলগুলোকে নাড়াচাড়া করুন, গভীরভাবে একটা শ্বাস নিন এবং ছাড়ুন, আর নিজেকে কৃতজ্ঞতা আর বিশ্বাসে পরিপূর্ণ করে দিন। আমি এখন 1 থেকে 5 পর্যন্ত কাউন্ট করব। যে মুহূর্তে আমি 5 কাউন্ট করব আপনি চোখ খুলবেন, ঝরঝরে তরতাজা হয়ে যাবেন, আগের চেয়ে আরো ভালো সুন্দর অনুভব করবেন। 1, 2, 3। আপনি ধীরে ধীরে বের হয়ে আসছেন। আমি যখন 5 কাউন্ট করব আপনি চোখ খুলবেন, আরো ঝরঝরে তরতাজা, আরো সুন্দর হয়ে যাবেন। 4, 5। ওপেন ইউর আইজ, চোখ খুলুন, প্রত্যেকে চোখ খুলুন, আরো সুন্দরভাবে সচেতন হয়ে যান, সজাগ হয়ে যান, ঝরঝরে তরতাজা অনুভব করুন, নিজেকে আনন্দময় অনুভব করুন। আপনার ম্যানিফেস্টেশনটি, আপনার ল অফ অ্যাট্রাকশনের যে রুল, সেই রুল ফলো করে ইউনিভার্সের রুলের কাছে আপনি স্যারেন্ডার করেছেন। নিজেকে আরেকবার কৃতজ্ঞতা জানান চোখ খুলে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ বলুন। নিজেকে থ্যাংক ইউ বলুন, কারণ এই পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী মানুষটি হলেন আপনি। আপনি সবচেয়ে শক্তিশালী, আপনি সবচেয়ে পাওয়ারফুল। এটা ভাবুন। আজ থেকে, এখন থেকে, এই মুহূর্ত থেকে আপনি একজন পাওয়ারফুল ম্যাগনেট। এটা আপনি ভাবুন। আর সব সময় পজিটিভ চিন্তা ভাবনা করুন। কোনো রকম না চিন্তা ভাবনা করবেন না। আপনার সাবকনশাস মাইন্ড না বোঝে না। যা আপনি অভাব ভাববেন, অভাব আসবে। আপনি প্রাচুর্য ভাববেন, প্রাচুর্য আসবে। আপনি হ্যাপিনেস চাইবেন, হ্যাপিনেস আসবে। আপনি দুঃখ চাইবেন, দুঃখ আসবে। আপনি কেবল ভালো ভালো সাকসেসগুলোর দিকে তাকান, সাকসেসফুল মানুষগুলোর দিকে তাকান, ভালো চিন্তা করুন, নিজেকে গ্র্যাটিটিউড জানান। আপনার যা আছে সেগুলোকে নিয়ে আপনি আরো গ্র্যাটিটিউড জানান।
আপনি যেগুলো পেয়েছেন, যার কাছ থেকে পেয়েছেন তাকে প্রচুর কৃতজ্ঞতা জানান, মন থেকে কৃতজ্ঞতা জানান। আপনার ভাইব্রেশন সেই জায়গায় নিয়ে যাবে, ইউনিভার্স আপনাকে আরো প্রাচুর্যে পরিণত করবে। ওকে? তো আমরা, যেটা আমি আবার লাস্ট বলবো, যে আপনারা যারা সিলভা মাইন্ড কন্ট্রোল মেথড এখনো করেননি, আমি প্রত্যেকের কাছে অনুরোধ করব, জীবনে অনেক কাজ করেছেন, অনেক জীবনে পয়সা খরচ করেছেন, অনেক সময় নষ্ট করেছেন, একবার লাইফটাকে চেঞ্জ করার জন্য আপনারা এই সিলভা মাইন্ড কন্ট্রোল মেথডে অবশ্যই আমাদের সঙ্গে যোগ দিন। এবং এটা এখন যেহেতু জুমে ক্লাস হয়, আমাদের নেক্সট এই এপ্রিলের প্রথম দিকেই ক্লাস আছে, আপনাদের প্রত্যেকের কাছে জুম লিঙ্ক পাঠিয়ে দেওয়া হচ্ছে। প্রত্যেকে জুম লিঙ্ক পাবেন। বই অবশ্যই আমাদের বাংলার বইগুলো প্রিন্ট হচ্ছে এখন, বাংলায় বইগুলো প্রিন্ট হচ্ছে। এগুলো আমরা করেছি, তৈরি করেছি, হ্যাঁ আমি তৈরি করেছি, বাংলায় সব অনুবাদ করেছি আমরা, আমেরিকার সব বইগুলোই, ইউএসের। তো এগুলো আস্তে আস্তে আপনারা সবগুলোই পাবেন। আর এটা হওয়ার পরে বাংলায় আপনারা ব্রোশিওর পাবেন, সব কিছু পাবেন আপনারা যখন আমাদের এর সঙ্গে যুক্ত হবেন, শিলভা মেথডের সঙ্গে। এবং শুধু তাই নয়, আপনারা যদি আমাদের সঙ্গে যুক্ত হন, আপনারা হোল ওয়ার্ল্ডের যে 120টা কান্ট্রির যে যতগুলো ইনস্ট্রাক্টর আমাদের আছে, প্রত্যেকের সঙ্গে আপনারা কানেক্টেড হয়ে যাবেন যখন আপনারা ওই সার্টিফিকেটটা, শিলভা মেথডের যে গ্র্যাজুয়েশন সার্টিফিকেটটা, সেটা যখন পাবেন। তো থ্যাংক ইউ এভরিবডি। আমি বলবো, আজ থেকে আপনারা কিন্তু পাওয়ারফুল ম্যাগনেট, আপনি সব কিছু অ্যাট্রাকশন করতে পারবেন, যা চাইবেন এই পৃথিবীতে আপনি সেটা পাবেন। আপনার মায়ের কাছে যা থাকে, আপনার বাবার কাছে যা থাকে, আপনাকে যেমন সব কিছু আপনার ছোটবেলায় দিয়েছে, আপনি সেরকম ইউনিভার্সের কাছেও যা চাইবেন, প্রকৃত বিশ্বাস নিয়ে যা চাইবেন, আপনি সেটাই পাবেন, সেটাই অ্যাট্রাকশন করতে পারবেন। আর শিল্পা মাইন্ড কন্ট্রোল মেথডের বই আমরা রিসেন্টলি নিয়ে আসছি বাংলায়, বইগুলো অ্যাডভার্টাইজমেন্ট করব, আপনারা পাবেন। আমাদের সঙ্গে যোগাযোগটা রাখুন, আমাদের গ্রুপে যুক্ত হন, এবং হচ্ছে যে আমরা সবাইকে আমরা এগুলো পাঠাবো। আমাদের যারা অ্যাডমিন আছে, দেখুন আমি হচ্ছি ইনস্ট্রাক্টর, আমি লোরেটো টেক্সাস ইউএসএর থেকে, আমার নাম দেবাশিস চ্যাটার্জি। তো লোরেটো টেক্সাস ইউএসএর থেকে আমি ইনস্ট্রাক্টর। আমাদের কাছে যেভাবে ইনস্ট্রাকশন থাকে আমরা সেইভাবে সব ক্লাসগুলো নিয়ে, আমরা বিভিন্ন 5 জন আছি আমরা ইন্ডিয়াতে। তো আহ, আমরা সেইভাবে হচ্ছে যে ক্লাস টাসগুলো নিয়ে থাকি। এগুলো আমাদের সমস্ত, মানে আপনার এই বই দেওয়া, আপনার এই সিলভা মেথডের যে ক্লাস কখন হবে, এগুলো সব আপনাদের কাছে আমাদের অ্যাডমিন আছে। হ্যাঁ, তো তারা সব হচ্ছে যে পাঠাবে, লিঙ্ক পাঠাবে, সমস্ত কিছু পাঠাবে। আপনারা সেগুলো ফলো আপ করবেন, সব জানতে পারবেন, সব শিখতে পারবেন। এবং আমার সঙ্গে পার্সোনালিও আপনারা ফোনে অবশ্যই যোগাযোগ করতে পারেন, আমার ফোন নাম্বারও ওই লিঙ্কে দেওয়া থাকবে। আমি দেবাশিস চ্যাটার্জি, সার্টিফাইড সিলভা মাইন্ড কন্ট্রোল ইনস্ট্রাক্টর। আমি বাংলায় বেশি করাই। এছাড়া আমাদের বাংলাদেশের ডক্টর ফারুক কালাম আছেন, উনি বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর, উনিও আমার সঙ্গে সব সময়ই থাকেন। কোর্সের সময় আমরা সব ইনস্ট্রাক্টররাই হচ্ছে যে করাই, এক একটা করে পার্ট আমরা আপনাদের কাছে শেখাই, এবং পরবর্তী ক্ষেত্রে আবার 1-to-1ও আমরা করাই। যদি কারো ডাউট থাকে, সেখানেও আমরা করতে পারি। তো ঠিক বুঝতে পারলাম না। হ্যাঁ, এনিওয়ে, তো যাই হোক, আজ এই পর্যন্তই। এছাড়া আমাদের প্রত্যেক বুধ, শুক্র এবং রবি, ওয়েডনেসডে, ফ্রাইডে এবং সানডে, এই 3 দিন আমাদের এই সিলভা মেথড ইন্ডিয়া, সিলভা মেথড বাংলাদেশ, এই দুটো জায়গার থেকেই একসঙ্গে মেডিটেশন করানো হয়, ফ্রি মেডিটেশন।
এটায় আপনারা যুক্ত হতে পারেন এবং এখান থেকে আপনারা অনেক শিখতে পারেন। ওকে। এছাড়া আমি বলবো প্রত্যেককে, যে রিকোয়েস্ট করব, আপনারা জীবনটাকে নতুনভাবে উপভোগ করার জন্য, জীবনের সমস্ত জিনিসগুলোকে পাওয়ার জন্য, সমস্ত প্রবলেমগুলোকে সলভ করে অপরচুনিটিতে রূপান্তর করার জন্য আপনারা এই সিলভা মাইন্ড কন্ট্রোল মেথড একবার, আমাদের এসএলএস কোর্সটা হবে এই রিসেন্টলি, এই এপ্রিলের ফার্স্ট উইকেই বোধহয় আমার আমার কাছে আছে, এখন আমার এই মুহূর্তে মনে পড়ছে না, আমার কাছে সে ইনস্ট্রাকশন আছে। তো করতে পারেন, ভালো লাগবে, খুবই ভালো কোর্স, জীবনটাকে চেঞ্জ করার একটা সুন্দর কোর্স। এনিওয়ে, আজকে সব কিছু আপনি ওই এতে পেয়ে যাবেন, আপনাকে লিংক দেখবেন পাঠিয়ে দেবে। হ্যাঁ, আপনি সোমবারের মধ্যে সব কিছু পেয়ে যাবেন। ওকে। আমাদের অ্যাডমিন সব কিছু পাঠিয়ে দেবে, আপনারা যারা জয়েন করেছেন প্রত্যেকের কাছে লিংক চলে যাবে, প্রত্যেকের কাছে ডিটেলস চলে যাবে। ওকে। পরবর্তী ক্ষেত্রে এই যে আজকের টোটাল ক্লাসটার রেকর্ডও পেয়ে যাবেন। ওকে। তো আজকে এখানেই আমরা শেষ করছি। গুড নাইট। সবাই ভালো থাকুন। যাওয়ার আগে একটাই রিকোয়েস্ট, প্রত্যেকে, আমি যে আজকের এটা করলাম, এটা আপনারা প্রত্যেকে প্র্যাকটিস করুন। প্র্যাকটিস বলতে কি, এখন যেটা ম্যানিফেস্ট করেছেন এইটাকে আপনারা রেগুলার বেসিসে ফোকাস এবং কনসেন্ট্রেশন দিয়ে এটাকে দেখুন, এর চমৎকার ফলটা আপনি পান। আমি এটা চাই, এটা আমার রিকোয়েস্ট। একবার সবাই আমার সঙ্গে বলুন, এভরি ডে, ইন এভরি ওয়ে, আই অ্যাম গেটিং বেটার, বেটার অ্যান্ড বেটার। সবাই পজিটিভ চিন্তা ভাবনা নিয়ে বিদায় নিন। শুভরাত্রি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার।